আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং। গুড মর্নিং দেখছেন সবাইকে, ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। জি, আমরা ভিডিওতে আসার দরকার নাই, আমরা শুনবো শুধু নেওয়ার জন্য এসেছি আমরা। ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছেন। আপনাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করেন যেন সবাই শুনতে পারে, জানতে পারে আজকে আমাদের বিজনেস ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। দুইজন লিডার আছেন, একজন লেডি, একজন জেন্টস, একজন দেশি এবং একজন প্রবাসী। তো ইনশাল্লাহ আমরা শুনবো। তো সেই সাথে আমি দেখে নিব যে আমাদের এখান থেকে একজন কোরআনে হাফেজ যদি থেকে থাকেন যে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, যে ভালো তেলাওয়াত করতে পারেন। যদি আমাদের মানিক ভাই থেকে থাকেন অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, আব্দুল সামাদ ভাই আপনি আগে থেকে হ্যান্ড রাইজ করছেন আমার মনে হয়, যাই হোক আমি আপনাকে আজকে দিলাম যেটা হ্যান্ড রাইজ করছেন। জি, আব্দুল সামাদ, আমি আপনাকে অপশন দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাই? জি লিডার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন লিডার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি শুরু করতে পারেন, আপনার পরিচয় দিয়ে শুরু করেন তুরন্ত। জি অবশ্যই, আমি মোহাম্মদ আব্দুল সামাদ, দেশের বাসা হচ্ছে রাজশাহী, আমি বর্তমান কাতারে আছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. إنه هو يبدع ويعيد، وهو الغفور الودود ذو العرش المجيد، فعال لما يريد. هل أتاك حديث الجنود؟ فرعون وثمود، بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. Good morning. Okay, জি, leader, ওয়ালাইকুম আপনি- আসসালাম রহমতুল্লাহ। গুড মর্নিং দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে সুন্দর তেলাওয়াতের জন্য জাজাকাল্লাহ খাইরান, দোয়া রইলো। আসলে সুদূর কাতার থেকে আপনি কোরআন তেলাওয়াত করেছেন। আহ, আশা করি ভবিষ্যতে আরো সুন্দর হবে এবং আপনার এই তেলাওয়াতের মাধ্যমে আজকে আমাদের মিটিংটা প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। জি, গুড মর্নিং দেখছেন, আমি পরিচয় দিচ্ছি, আমি লিয়াকত, দেশের বাড়ি টাঙ্গাইল। জব করি, মানে চাকরি করি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে, এখনো আছি অফিসে। তো ডিএক্সএল সিস্টেমে ইএসডি, যদিও ভুলক্রমে আজকে ইনভাইটের সময় এসডি হয়ে গেছে, কারণ পুরোনো লিঙ্ক কপি করেছি, কপি করে দিয়েছি, এই জন্য দুঃখিত। সমস্যা নাই। দ্বিতীয় কথা হলো যে জানাচ্ছি কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সারাদিন নানা কাজের পাশাপাশি আজকে এই রাতে কিছু নেওয়ার জন্য আমরা সিস্টেমে আছি, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে জানাচ্ছি ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সকলের আপ্যায়ন, বিশেষ করে আমার আপ্যায়ন, আমার জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, ইএসডি, কুমিল্লা থেকে। ওনার একটা দাওয়াতের মাধ্যমে আজকে আমি ক্ষুদ্র থেকে মোটামুটি আপনাদের সাথে পরিচয় হতে পারছি এবং অনেকে হয়তো আমাকে চিনেন, যারা চিনেন না অবশ্যই চিনে নেবেন। জানাচ্ছি ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সবাইকে, যারা আমার এই ডাকে এক ইনভাইটে আপনারা যুক্ত হয়েছেন কিছু নেওয়ার জন্য। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে আমরা যারা এখানে আছি, দুইজন লিডার কথা বলবেন, একজন লেডি, আমাদের ভাইরাল লেডি, বিশেষ করে শৌখিন আপু, যিনি 11 মাসে ডায়মন্ড হয়েছেন। যখন আমি ডায়মন্ড হয়েছি আমার পরবর্তী দিনেই ফেব্রুয়ারি 2022 ডায়মন্ড হয়েছে উনি। আমি হয়েছে 19 তারিখ, উনি হয়েছে 20 তারিখ। তো পাশাপাশি হয়েছিলাম। যাই হোক, আপু কিন্তু 11 মাসে মানে ক্রস করেছে, যে লেডিদের মধ্যে 11 মাসে ডায়মন্ড বাংলাদেশে কেউ হয় নাই, উনি হয়েছে। আরেকজন হয়েছিল 6 মাসে আমাদের, সেটা হলো নামটা ভুলে গেলাম, জিনাতানম আপু, করোনার মধ্যে হয়েছিল উনি। তারপরে উনি সেকেন্ড আছেন। এবং সেই সাথে আমার সাথে আমার যে বিজনেস পার্টনার আছেন আমারই সিস্টেমে আপলাইন, ইমরান খন্দকার, ইএসডি, উনি বাহরাইনের প্রবাসী এবং বর্তমানে সে ফ্রিডম, মানে উনি 12 বছর ছিল প্রবাস করছে, কিন্তু প্রবাসের পাশাপাশি উনি শুধু অবসর সময়টা কাজে লাগিয়ে আজকে ডিএক্সএন সিস্টেমে ইএসডি
এবং 3 বছর 1 মাস ডিএক্সএন সিস্টেমে থাকার পর উনি এখন ফ্রিডমে আছেন, অনলি ফর ডিএক্সএন করে, আর কিছু করে না। তো লিডাররা অবশ্যই জি শৌখিন আপুকে আমি পেয়েছি, যদিও আমি অবশ্যই শৌখিন আপুকে চলে যাব। যদি আমার কম্পিউটার দেখাচ্ছে না কারণ বুঝতেছি না, আমি মোবাইলে পাচ্ছি, কম্পিউটারে পাচ্ছি না আপুকে। আমি যদিও হোস্টিং করতেছি কি বলে আমার কম্পিউটার থেকে। শৌখিন আপু একটু কষ্ট করে হ্যান্ডেল করবেন। যে আমি যদি পেয়ে থাকি তাহলে সুবিধা আমার জন্য। জি, অনেক অনেক ধন্যবাদ, আমি পেয়ে গেছি। শৌখিন আপুকে পেয়ে গেছি, আমি অলরেডি কোহর দিব আপনাকে। এবং সেই সাথে ইমরান খন্দকার ভাই যদি থেকে থাকেন অবশ্যই কোহর দিব, আপনি হ্যান্ডেল করবেন। ইমরান খন্দকারীরা আপনি আমাকে একটু দিবেন, হ্যান্ডেল করবেন, সহযোগিতা করবেন। জি অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অবশ্য এই করেই আমি মোবাইলে নিয়ে আসবো হোস্টিংটা, শুধু ফেসবুকে লাইভ করার জন্য আমি কম্পিউটার থেকে অন করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আর দীর্ঘায়িত করবো না। আমাদের গ্রেটফুল লিডার এখানে আছেন, আমি হয়তো বা ফিডব্যাক নিবো ইনশাআল্লাহ। সবাই থাকবেন শেষ পর্যন্ত, সবাই থাকবেন তো একটু লেখা জানাবেন, ঠিক আছে? তো আমি দীর্ঘায়িত করবো না, আমি চলে যাবো আমাদের সেই ভাইরাল লেডি, গ্রেট লেডি, আমাদের শৌখিন আপুর কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন, প্লিজ ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন লিডার? জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, বিশেষ করে আপনাদেরকে পেয়ে এখন। জি লিডার প্লিজ শুরু করতে পারেন। আমি তো একটু লিংক শেয়ার করার সময় পেলাম না, নেটের এত সমস্যা হচ্ছে। যাই হোক, ধন্যবাদ লিডার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি ওয়েলকাম। আহ আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাই। স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা যদি একটু জানাতেন। হ্যাঁ হ্যাঁ, শিওর হয়ে গেছে দিদি, শেয়ার হয়ে গেছে অলরেডি, দেখা হ্যাঁ, যাচ্ছে আপনার স্ক্রিন। জি জি, ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আছে সবাইকে সুস্বাগতম, যারা ডিএক্সএন মিটিং এ যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার মতো ছোট্ট একটা মানুষের কথা শোনার জন্য এসেছেন, এটা আমি অনেক হ্যাপি এবং অনেক খুশি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় আইকনিক লিডার। আসলে এখানে সবাই আইকন বসে আছেন, সেখানে আমি কি বলবো বুঝতেছি না। তারপরেও সবাইকে জানাই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইকনিক লিডার লিয়াকত আলী স্যারকে, যিনি ডিএক্সএল সিস্টেমে খুবই স্বল্প সময় সুন্দর সুন্দর পজিশন তিনি তার জায়গা থেকে কিন্তু করে নিয়েছেন। এবং আজকে প্রোগ্রামটি অর্গানাইজ করছেন, আমার মতো ছোট্ট একটা মানুষকে স্মরণ করেছেন, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। আজকে শুরু থেকে ক্লান্ত রাতের মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয়েছে, তার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দেবেন, যেহেতু 500 লিমিট আছে। আসলে লিডাররা লিমিটের প্রোগ্রামটা করতে আপনাদের জন্যই কিন্তু সক্ষম হয়েছে, আপনাদের জন্যই কিন্তু করে। এখানে কিন্তু তার নিজের একা ব্যক্তিত্ব কোনো স্বার্থ লুকিয়ে নেই, শুধুমাত্র আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, আপনাদেরকে কিছু শেখানোর জন্য, আপনারা যাতে ভালো কিছু নিতে পারেন, একটা সুযোগ পান। অনেক সময় দেখা যায় যে 100 লিমিটেড প্রোগ্রাম থাকলে অনেকে যুক্ত হতে পারে না। তো সেই ক্ষেত্রে একটু চেষ্টা করবেন লিঙ্কটা শেয়ার করে দিয়ে আপনার নতুন ডিস্ট্রিবিউটর যারা আছে তাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। যদিও আজকে অনেক রাতে প্রোগ্রামটি হচ্ছে, আমি 9টার সময় প্রোগ্রাম করি, তো তারপরেও সমস্যা নাই, ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে কিছু সময় থাকবো, যেহেতু বিজনেস অপরচুনিটি নিয়ে প্রোগ্রাম। তো যাই হোক, অপরচুনিটি নিয়ে অবশ্যই কথা হবে। আজকে একটু গল্প করে যাই, একটু আড্ডা দিয়ে যাই। যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি রাজি খুশি থাকেন, অবশ্যই ইয়েস বলবেন। আর যদি রাজি খুশি না থাকেন, তো যদি শুনতে ভালো না লাগে, তো অবশ্যই নো লিখবেন। কারণ জোর করে কোনো কিছু করতে চাই না। এখানে এসেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের চাওয়া পাওয়াই আজকে আমি এখানে আসতে পেরেছি। তো আমার পরিচয়, আমি শৌখিন, বাংলাদেশ, যশোর থেকে এই মুহূর্তে আপনাদের সাথে কানেক্টেড আছি নিজ বাসা থেকে। প্রিয় বিজনেস পার্টনারগণ, জীবনে অনেক কিছুই মানুষ চায়। তো প্রথমত আমি একটা কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে কি জানেন, অনেকে কমেন্ট করছে আমি কিছু বুঝতেছি না। আপনারা অবশ্যই, আপনার যদি কোনো নিউ ডিস্ট্রিবিউটর থেকে থাকে,
একটু তাদেরকে বুঝাই দিবেন কিভাবে এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করবে এবং কিভাবে কথা শুনতে পাবে। অনেকে বোঝে না তো, এটা আপনারা গাফিলতি করেন, এটা আপনাদের ভুল। আপনারা তাদেরকে অবশ্যই শিখাই দিবেন। জুম প্রোগ্রামে শুধু লিংক দিয়ে রাখলে যে তারা আসতে পারবে এমনটা বিষয় নয়, তাদেরকে শিখিয়ে দিবেন কিভাবে তারা আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা লেখা আছে, সেটা হচ্ছে কি জানেন, ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হচ্ছে চেষ্টা। এটা আমরা যতটুকু মানি, জানি, কিন্তু মানার চেষ্টা করি খুবই কম। তো কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, তারপরে আমি মেন টপিকে যাবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে জীবনে আপনারা যারাই এখানে আছেন না কেন, যারা আমাকে শুনছেন না কেন, সকলের জন্যই বলছি, জীবনে এমন কিছু একটা করুন যেটা সবার মতো নয়, একটু আলাদা। সবার মতো করতে গেলে হয়তো আপনি পারবেন না, এটা আপনি একটু চিন্তা করে দেখুন। একটু যদি আলাদাভাবে কিছু করেন তো দেখা যাবে যে হয়তো আপনি অনেক ভালো কিছু করেছেন। এখানে দেখতে পাচ্ছি যে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি না, এখান থেকে একটা শিক্ষা নিবেন কেমন। সেটা হচ্ছে যে এই ঝুলন্ত ব্রিজের ওপাশে আপনার টার্গেট হচ্ছে যে আপনাকে যেতে হবে, এই ঝুলন্ত ব্রিজটাকে আপনাকে ক্রস করতে হবে, এবং আপনি শুধুমাত্র একজন ব্যক্তি আছেন ওখানে নিজে দাঁড়িয়ে, আপনার পাশে কেউ নেই। একটু ফিল করেন, একটু চিন্তা করেন, আপনার পাশে কেউ নেই, কিন্তু আপনি বুঝতেছেন যে এখানে আমি একা। হয়তো রিস্ক একটু থাকতেই পারে, একটু রিস্ক থাকতেই পারে। একটা কথা মনে রাখবেন, রিস্ক না নিলে জীবনে সিক্স মারা যায় না। ওই যে ক্রিকেট খেলা দেখেন না, একদম শেষ ম্যাচে গিয়ে কিন্তু ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, ম্যাচ কিন্তু জিতে যায় শেষ দিকে গিয়ে, কিন্তু শুরুর দিকে কেমন থাকে, হেরো পার্টি হেরো পার্টি একটা ভাব থাকে, তাই না? তো এই যে ব্রিজটা আপনি ক্রস করবেন, মানে পার হবেন, তা আপনার উপর, আপনার ভেতরে একটা জিনিস বিশেষ করে থাকতে হবে। এখানে হচ্ছে লেখা আছে যে আত্মবিশ্বাস। আপনার আত্মবিশ্বাস থাকতে হবে নিজের প্রতি, এবং জেদ থাকতে হবে যে এই কাজটা আমি যেহেতু করা শুরু করেছি, এই কাজটা আমি অবশ্যই করব। এই জেদ আপনাকে থাকতে হবে, তারপরেই না হবে আপনার স্বপ্ন পূরণ। আপনি যদি নিজের প্রতি আত্মবিশ্বাস না রাখতে পারেন, যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, যে জায়গার প্রতি যদি আপনার আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি কিভাবে আপনার স্বপ্ন পূরণ করবেন? ঠিক না? প্রশ্নটা তো এমনই। তো অবশ্যই আপনাকে একাই এই রাস্তাটা অতিক্রম করতে হবে। সেটা হচ্ছে যে যদি আপনি সামনে ভালো কিছু আশা করতে চান, যে সামনে আমার অনেক ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে, ওই যে অপরচুনিটি আছে না, এই অপরচুনিটি মনে করেন আপনার সামনে অপেক্ষা করছে। এই ডিএক্সএন সিস্টেমে যারাই এখানে দাঁড়িয়ে আছেন, যারা নতুন ডিস্ট্রিবিউটর, যারা একজন মেম্বারও এখনো পর্যন্ত যুক্ত করাতে পারেননি, আমি মনে করি এই ব্রিজের মাথায় আপনি, ঝুলন্ত ব্রিজের মাথায় আপনি একা দাঁড়িয়ে আছেন শুধুমাত্র। এখন আপনাকে অতিক্রম করতে হবে এই রাস্তাটা। আপনি যখনই এই রাস্তাটাকে অতিক্রম করতে পারবেন, তখনই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে, এবং আপনি কিন্তু এই বিশেষ যে অপরচুনিটি গুলো আমাদের সিস্টেমে আছে, এগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। তো এদিক দিয়ে দেখতে হবে যে আপনার এই রাস্তা অতিক্রম করতে গেলে কিন্তু আপনার পেছন থেকে আপনার কাছের মানুষগুলো আপনাকে টেনে ধরবে, আপনাকে টান মেরে এখান থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আপনি যদি শক্ত পায়ে শক্ত হাতে এটাকে ধরে না রাখতে পারেন, যদি না দাঁড়িয়ে থাকতে পারেন, নিচেই কিন্তু গর্ত আছে, নিচেই কিন্তু একটা, হতে পারে একটা সমুদ্র, হতে পারে একটা নদী, হতে পারে একটা খাল, হতে পারে কুমিরের সমারোহ নিচেই। এখন আপনি যদি এই জিনিসটার উপর শক্ত ভাবে ধরেন, যদি দাঁড়িয়ে না থাকতে পারেন, আপনি কিন্তু নিচেই পড়ে যাবেন। মানে আমি এটাই বোঝাচ্ছি যে আপনি এখানে সফল হওয়ার জন্য এসেছেন, আপনার একটু কষ্ট, একটু পরিশ্রম আপনাকে করতে হবে। আপনি যে শুধু শুনেছেন ডিএক্সএন অনেক অপরচুনিটি আছে, আপনি চান সেই অপরচুনিটি গুলো উপভোগ করতে, তো আপনি যদি সেই অপরচুনিটির কাছে যদি না যান, না পৌঁছান, তাহলে তো সেটা পাবেন না।
তো ডিএকশন সিস্টেমে শুরু থেকে আপনাকে অসংখ্য মানুষ এভাবে টেনে হিসড়ে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তো সেই জায়গায় আপনি যদি পড়ে না যান, সেভাবে আপনাকে শক্ত হাতে আপনাকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে এবং এই ব্রিজটাকে অতিক্রম করে আপনার স্বপ্ন পূরণ করতে হবে। হতে পারে স্বপ্নের মতো কিছু পাওয়া, হতে পারে না যে হয়তো রাস্তাটা একটু কঠিন, কিন্তু রাস্তাটা পার অতিক্রম হওয়ার পরে স্বপ্নের মতো কিছু পাওয়া। এটা তো সবাই আশা করে, আশা করে না? আমি সেই আশাগুলোই আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে আমাদের ডিএকশনে আশাটা কি, বা ডিএকশনে আমরা কি কি পেতে চাই। এখানে কিন্তু কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে আমরা যারা একত্রিত হয়েছি একটা জিনিসের টানেই কিন্তু একত্রিত হয়েছি। সেটা হচ্ছে জানেন, সর্বপ্রথম আমি যেটা বলি, ডিএকশন আমাদের একটা ভালোবাসার প্ল্যাটফর্ম। যেই ভালোবাসাটা আজকে আমাকে আপনাকে একত্রিত করতে সক্ষম হয়েছে। কোথায় আছে শৌখিন, কোথায় আছে লিয়াকত স্যার, কোথায় আছে আপনারা, কোথায় আছেন? বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আপনারা এখানে এসেছেন, ঠিক না? আমিও আপনাকে কখনো কোনোদিন ডিএকশনে আসার আগে চিনতাম না, জানতাম না, বা আপনিও আমাকে কখনো চিনতেন না, জানতেন না, কিন্তু সম্ভব হয়েছে ডিএকশনে ভালোবাসার প্ল্যাটফর্মের কারণে। ডিএকশন স্বপ্ন পূরণের একটি প্ল্যাটফর্ম। এটা কি আপনি বিশ্বাস করেন? ওই যে আমি কিছু রাস্তা দেখিয়ে আসছি, যে রাস্তাটা অতিক্রম করলে হয়তো বা আপনি আপনার স্বপ্নের গন্তব্য স্থানে আপনি হয়তো পৌঁছে যাবেন। এটা বিশ্বাস করে যদি আপনি রাস্তাটা অতিক্রম করতে পারেন, তো দিন শেষে কিন্তু আপনি নামক ব্যক্তিটাই সফল হবেন, এবং যে ব্যক্তিগুলো আপনাকে টেনে হিসেবে থামিয়ে রাখতে চেয়েছিল ওই ব্যক্তিগুলাই একসময় আপনাকে দেখে আফসোস করবে। এটাই স্বাভাবিক, কারণ পৃথিবীতে খুব কম মানুষই আছে যে আপনার খুবই ভালো চাইবে। কাছের মানুষগুলোই এসে কিন্তু আগে আঘাত করে। এটা কি আপনি বিশ্বাস করেন? আপনার কাছের মানুষ আছে, অতীব কাছের, দেখবেন বিপদে পড়লে তারাই বিপদ উদ্ধার করা যেমন তেমন তারাই এসে যদি বলে যে কেউ বলে যে ওর ক্ষতি করতে হবে, তারাই দেখবেন আগে ক্ষতি করতে বাধ্য হবে, তারাই ক্ষতি করে ফেলবে। কিন্তু দূরের মানুষ দুবার চিন্তা করবে না, রে ওই ব্যক্তিটার এভাবে ক্ষতি করা ঠিক হবে না। এটাই বাস্তবতা। আমরা এই বাস্তবতার ভিতরেই হয়তো আমরা অতিক্রম করছি। তো দেখেন, আমাদের সম্পর্ক, যে ডিএকশনে আমরা যে একটা সম্পর্কের ভিতরে আবদ্ধ হয়েছি। আজ আমি অসংখ্য লিডারদেরকে চিনি, আমার আপলাইন লিডারদেরকে চিনি, আমার ডাউন লাইনে যারা আছে তাদের সাথে আমি কথা বলি, তাদেরকে আমি চিনি। হয়তো ডিএকশনে একটা সময় একা এসেছিলাম, আলহামদুলিল্লাহ এখন হয়তো 5,000+ মেম্বার আমার আয়ত্তে আছে। একটা সময় আমি যদি চেষ্টা করি, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, হয়তো একদিন আমি এটা 5 লাখে পরিণত করার সম্ভব হয়তো আমার থাকবে, যদি না আমি সে পর্যন্ত বেঁচে থাকি। এটা তো সবার স্বপ্ন থাকে, আশা থাকে, থাকতেই তো পারে, তাই না? তো দেখেন, আপনি এখানে এসে আপনি কিন্তু সকলের মাঝে কিন্তু একটা সম্পর্কের সৃষ্টি করতে পারছেন। যে সম্পর্ক, আমি পরিবারকেও আমার লাইফে এত সময় দিইনি, বিশ্বাস করেন। আমি পরিবার থেকে অনেক দূরে থাকি, পরিবারকে ছাড়া আমি থাকি, কিন্তু বিশ্বাস করেন ডিএকশনে আসার পর থেকে আমি ডিএকশন কে ছাড়া 1 মিনিটও থাকতে পারি না। বিশ্বাস হয়? আসলে অনেক মায়া, অনেক ভালোবাসার টান এখানে। এমনও পরিস্থিতি যে এমন কিছুও ত্যাগ স্বীকার হয়তো বা করতে পারবো, কিন্তু ডিএকশন কে কখনো আমি ত্যাগ করতে পারবো না, এমন এই বিষয়টা আমার এখানে দাঁড়িয়েছে। তো দেখেন, আমরা অপরচুনিটি খুঁজছি, যে অপরচুনিটি আমাদের লাইফে খুবই দরকার। তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকেই কিন্তু নিজেকে অনেক ভালোবাসে। আপনাকে যদি বলা হয় আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন, আপনি কিন্তু বলবেন যে আমি নিজেকেই অনেক ভালোবাসি। আপনি নিজেকে রেখে কি অন্য কাউকে বেশি ভালোবাসবেন? এটা আদৌ কি কখনো সম্ভব? আপনি যদি মনে করেন আপনি হন আবেগের টানে হয়তো বলতে পারেন, হ্যাঁ আমার অমুক আছে, আমি ওকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আপনার রোগ ধরা পড়েছে ক্যান্সার, আপনি কোথায় শুয়ে আছেন? হসপিটালের বেডে।
আপনি কোথায় শুয়ে আছেন? হসপিটালের বেডে। আপনি যখন সুস্থ ছিলেন তখন আপনি বলছিলেন যে আপনি ভালোবাসেন আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার বাবা মাকে, আপনার ভাই বোনকে, যাকেই হোক না কেন। আপনি বলছেন যে আমি আমার থেকে বেশি তাকে ভালোবাসি। কিন্তু যখন আপনার ভেতরে ক্যান্সার নামক সাধারণ একটা রোগ, ক্যান্সার নামক যে রোগটা একটা আপনার ভেতরে যদি থাকে, আপনি হসপিটালের বেডে গড়াগড়ি খাবেন। আপনি যাকে আপনার থেকে বেশি ভালোবাসেন তাকেও যদি আপনার পাশে এনে রেখে বলা হয় যে ভাইয়া বা আপু, আপনি সত্যিকার অর্থে এখন আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনি আসলে কি চান, তখন সে ভালোবাসা কি জিনিস সেটা ভুলে যাবে, বিশ্বাস করেন। শুধু সে একটা জিনিসই বলবে, ভাইয়া কি আপু, আমি সুস্থতা পেতে চাই, আমি সুস্থ হতে চাই। আরে জীবনে যদি বেঁচে না থাকতে পারি, ভালোবাসা আসবে কোথা থেকে? কাকে কিভাবে ভালোবাসবো? মরে গিয়ে তো আর ভালোবাসা যায় না। মরে গিয়ে কি আর ভালোবাসা যায়? বেঁচে থাকতে নাই ভালোবাসা যায়। আমি যদি নিজেই বেঁচে না থাকি, তাহলে আমি ভালোবাসার মানুষকে ভালোটা বাসবো কিভাবে? সুতরাং আমি মনে করি ডিএক্সএনটা হচ্ছে নিজেকে সুস্থ রাখার প্ল্যাটফর্ম। কেন জানেন? আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা ধাতুর ডক্টর লিম সিওজিন, তিনি দীর্ঘ 10 বছর গবেষণা করেছেন। কথাগুলো একটু মনোযোগী হবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন যারা নতুন আছেন। তিনি দীর্ঘ 10 বছর, 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত তিনি কিন্তু গবেষণা করেছেন। এবং গবেষণা করেই কিন্তু তিনি আজকে এত বড় ইন্ডাস্ট্রিজ 31 বছর রানিং তিনি কিন্তু দাঁড় করিয়েছেন। তিনি কি নিয়ে গবেষণা করেছেন? গ্যানোডার্মা লাল মাশরুম নিয়ে, মানুষের মানব দেহ নিয়ে। কেন? যে দৈনন্দিন জীবনে মানুষ, আমরা যতই কম বয়সী হই না কেন, যতই আহ বৃদ্ধ বা যতই বয়স্ক, যে মাঝামাঝি থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছি। আচ্ছা, কেউ মনে হয় আনমিউট আছেন, নয়েজ আসতেছে, মিউট হবেন। আমি তো দেখতে পাচ্ছি না কে আনমিউট আছেন কে মিউট আছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা কিন্তু আম, এই যে সুস্থতা, অল্প বয়সে কম বয়সে মানুষ মারাত্মক মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। ডক্টর লিমসিওজিন কিন্তু তিনি কিন্তু এই মানব দেহ নিয়ে গবেষণা করছে যে মানুষ তো সুন্দরভাবে জীবন যাপন করছে। ভালো খাবার খাওয়ার জন্যই তারা চেষ্টা করে, তারা কখনোই আম, আম, তাদের সজ্ঞানে কখনোই তারা খারাপ কিছু খেতে চায় না। কখনোই তারা বাজে জিনিস কখনোই পছন্দ আহ, করবে না, তারা ধারের কাছেও যাবে না। তাহলে মানুষ কেন এত অসুস্থ হচ্ছে? তো গবেষণায় তিনি কিন্তু অবশ্যই পেয়েছেন যে আমরা দৈনন্দিন জীবনে যাই খাই না কেন তাই কেমিক্যাল যুক্ত, তাই বিষক্রিয়া, তাই কিন্তু আমাদের শরীরে প্রবেশ করেই আমাদেরকে যে সুস্থ যে মস্তিষ্ক অসুস্থ করে তুলছে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের শরীরে। আলসার বলেন, লিভার বলেন, জন্ডিস বলেন, ক্যান্সার বলেন, ডায়াবেটিস বলেন, অ্যালার্জি বলেন, হৃদরোগ বলেন, তারপরে অসংখ্য রোগের কোনো শেষ নেই। রোগের নির্ণয় করতে গেলে এখন হাজারো রকম রোগ চলে আসবে। কিন্তু এইসব রোগে কেন আক্রান্ত হচ্ছে? শুধুমাত্র আমরা দৈনন্দিন জীবনে বেঁচে থাকার তাগিদে যে খাবারগুলো খাচ্ছি। এখন ধরেন বাংলাদেশ থেকে আপনি যদি বলেন বাংলাদেশে এসব চলছে, কিন্তু বাইরের দেশে এগুলো নাই, আপনি কি গ্যারান্টি দিতে পারছেন? আপনি বাংলাদেশ থেকে যে সবজিটা আপনার বাইরের দেশে যাচ্ছে, বাংলাদেশে যে ফরমালিন মিশায় সবজিটা পাঠাচ্ছে না, তাজা রাখার যে উপকরণটা সেটা দিয়ে রাখছে না, আপনি কি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারছেন? যে জুস তৈরি হচ্ছে বাচ্চাদের জন্য, যে খাবার, ফ্রুটস বলেন যাই বলেন না কেন, এটা বাংলাদেশেও আপনার কেমিক্যাল দিচ্ছে। বা তাজা রাখার জন্য, সতেজ দেখানোর জন্য যে বিষক্রিয়ায় যে জিনিসগুলো উপাদানগুলো সেখানে আম, দিচ্ছে, যাতে করে এটা আমাদের চোখে ভালো দেখায়। এই যে ইন্ডিয়াতে মনে করেন অসংখ্য মাছ যায়, ফল যায়, সবজি যায়, এগুলো যেতে মনে করেন আমাদের টাটকা সবজি রাখতে কয় ঘন্টা সময়ের ভিতরে শুকিয়ে যায়, হিসাব করে দেখেছেন? কিন্তু বাজারে কেন যায় না? এই কেমিক্যাল যুক্ত পাওয়ারফুল কিছু
জিনিস ব্যবহারের কারণে এই জিনিসগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। তিনি কিন্তু এই বিশেষজ্ঞগুলো তিনি গবেষণা করেছেন যে এইভাবেই মানুষ সুস্থতা থেকে অসুস্থ হয়ে পড়ছে, এইভাবেই সুস্থতা থেকে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তারপরে কিন্তু তিনি কিভাবে এই শরীর থেকে মানবদেহ থেকে বিষক্রিয়া গুলো কিভাবে মাইনাস করে কিভাবে মানুষকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে সুস্থতায় পরিপূর্ণ রাখা যায়, কিভাবে সে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে, সেই হিসেবেই কিন্তু তিনি 10টা বছর গবেষণা করেছেন। কারণ তিনি দিন শেষে একজন ডক্টর, তিনি দিন শেষে একজন সায়েন্টিস্ট, তিনি দিন শেষে একজন বৈজ্ঞানিক। তিনি এত কিছু গুণে গুণান্বিত, তিনি ডক্টর, তিনি মানব দেহ নিয়ে সেবা করেন, তিনিই তো রোগের নির্ণয় গুলো করতে পারেন, যে তিনি তো বোঝেন যে মানুষের আহ ভিতরে কত রকম সমস্যা, কত রকম রোগ, কত রকম ভাবে মানুষ নিস্তেজ হয়ে পড়ছে, কত ভাবে মানুষ মারা যাচ্ছে। তিনি কিন্তু ডক্টরি পেশার পাশাপাশি 10টা বছর গবেষণা করে কিভাবে গবেষণা করা যায়, তিনি কি নিয়ে গবেষণা করবেন এটাও চিন্তা করে তিনি লাল মাশরুম, গ্যানোডার মাঝে লাল মাশরুম 32 থেকে 34 রকম উপকারিতা আছে, এটা প্রাচীন যুগ থেকে, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এটা আমরা কিন্তু জেনে আসি যে মাশরুমে কিন্তু এরকম উপকারিতা আছে। মাশরুমের স্যুপ খাওয়া অনেক ভালো, মাশরুমের যে কোনো জিনিস খাওয়া কিন্তু খুবই ভালো। তো সেদিক দিয়ে মনে করে যে আমরা বাঙালিরা তো এত দামের স্যুপ তো আমরা কিনে খাবো না, মাশরুম তো 1 কেজি 22,000 টাকা দিয়ে জীবনও কিনে খাবো না, বা 250 গ্রামও কিনে খাবো না, আমরা তেমন না। আমরা আমরা দৈনন্দিন জীবনে আমাদের অর্থ পুঁজি কম, আমরা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে গেলেও আমাদের যে পুঁজিটা থাকে সেটাই আমাদের ব্যয়বহুল খরচ হয়ে যায়। সুতরাং তিনি চিন্তা করেছেন এই জিনিসটা এমন ভাবে কিছু করতে হবে যেখান থেকে সাধারণ থেকে শুরু করে অসাধারণ পর্যন্ত, স্বাভাবিক মানুষ থেকে শুরু করে অস্বাভাবিক যত কিছু আছে না কেন, যারা সামর্থ্য আছে তারাও খেতে পারবে, যাদের সামর্থ্য নাই মাশরুম কিনে খায় তারাও যাতে এই পণ্যগুলো ইউজ করার মাধ্যমে যেন মাশরুমের যে ফ্লেভারটা, মাশরুমের যে একটা সোয়া, মাশরুমের যে একটা স্পর্শ, এটা তার শরীরে গিয়ে প্রয়োগ করে যেন সে সুস্থ থাকতে পারে। এই জন্যই কিন্তু তিনি দীর্ঘ 10টা বছর গবেষণা করেছেন। ফাইনালি তিনি কিন্তু সাকসেস, ফাইনালি তিনি কিন্তু সাকসেস হয়েছেন। যে আমি যে রোগের গুলো কথা বললাম, যে অসুস্থতার কথা বললাম, এই অসুস্থতা থেকে আমি সুস্থ পাওয়ার জন্য আমি কিন্তু এই প্রোডাক্ট গুলো ইউজ করছি, যেটা 30 বছর ধরে রানিং। অসংখ্য লিডাররা, অসংখ্য মানুষ, অসংখ্য কনজিউমার এগুলো তৈরি, সরি, এগুলো ইউজ করছে, এবং এই ইউজ করার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে, সেবন করার মাধ্যমেই কিন্তু আজ তারা সুস্থতায় রূপান্তরিত হচ্ছে। যে ডেঙ্গু জ্বর গেছে, ডেঙ্গু জ্বর, ডেঙ্গু তো একটা মারাত্মক ব্যাধি, আমি মনে করি অনেকে হয়তো উম, এটাকে সূক্ষ্ম মনে করেন, ছোট কোনো কিছু বিষয় মনে করেন। আসলে কোনো জিনিসকে না ছোট করে দেখতে নেই, ডেঙ্গু জ্বরেও কিন্তু মানুষ মারা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় ক্যান্সারেও রুগী বেঁচে থাকে কিছুদিন, থাকে না? তো সেই ক্ষেত্রে দেখেন এই যে ডেঙ্গু জ্বরে অসংখ্য মানুষ মারা গেছে, তখন কিন্তু আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টটা খুবই প্রভাব ফেলেছে। মানুষ কিন্তু প্রচুর পরিমাণ ডিএক্সএন এর মাশরুম পাউডারটা কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখান থেকে নিয়েছে, খেয়েছে এবং মানুষকে দিয়েছে। এটা আমি নিজেও খেয়েছি, আলহামদুলিল্লাহ, এখনো খাচ্ছি মাঝে মধ্যে। যে একদমই খাই না তা কিন্তু না, আমার অনেকগুলো কভার হয়ে গেছে। তো এইটাই হচ্ছে বিষয়, যে আপনি এই যে নিজেকে সুস্থ রাখতে হবে, যে এখানে বলা হয়েছে নিজেকে সুস্থ রাখার প্ল্যাটফর্ম, আমি এটাই বোঝাতে কিন্তু আপনাদেরকে এত ব্যাখ্যা দিলাম। যে আজকে টুথপেস্ট বলেন, সাবান বলেন, শ্যাম্পু বলেন, আপনার কফি জাতীয় যেগুলো বলেন, জুস জাতীয় যেগুলো বলেন, আপনার যে ক্যাপসুল জাতীয় যেগুলো বলেন, এগুলো সকল জিনিস কিন্তু আমাদের মাশরুম দিয়েই তৈরি। জানো, আমাদের কোনো ভাইয়া বা আপুরা দিন মজুরি খেটে খায়, তাদের শরীরেও কিন্তু রোগ বাসা বাঁধে, তারাও যেন দিন শেষে একটা সাবান ইউজ করতে পারে, তারাও যেন দিন শেষে একটা টুথপেস্ট ইউজ করতে পারে, তারাও যেন দিন শেষে একটা মাশরুম পাউডার খেয়ে নিজেকে সুস্থতা রাখতে পারে, তারাও যেন একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। কারণ আমাদের এই প্রোডাক্টের প্রথম গুণগুণ হচ্ছে কি জানেন, যে আপনার শরীর থেকে ক্রনিকটাকে বের করে, নেগেটিভটাকে বের করে আপনার শরীরে কি করা, পজিটিভটাকে প্লাস করছে, যার কারণে আপনি শরীরের ভেতরে কিন্তু একটা মারামারি হয়। এটা কি আপনারা বোঝেন?
মানে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এই দুইটা জিনিসে মারামারি হয়। যদি শরীরের ভিতরে অতিরিক্ত নেগেটিভ থাকে, তাহলে আপনার শরীরে যত পজিটিভই দেন না কেন, নেগেটিভের সাথে যুদ্ধ করে পজিটিভ বেরিয়ে আসবে, আপনি দিন শেষে অসুস্থ হয়ে পড়বেন। তো আমাদের প্রোডাক্টের গুণগত মান অনুযায়ী এর প্রভাব পড়বে যে আপনার শরীর থেকে আগে আপনার নেগেটিভটাকে বের করবে, এবং পজিটিভটাকে প্লাস করার কারণে আপনার নেগেটিভ আপনার শরীরে বাসা বাঁধার কোনো সুযোগ পাবে না। ও লড়াই করেও ঠিকই বেরিয়ে আসবে, এবং আপনি সুস্থতায় থাকবেন ইনশাআল্লাহ। তো তাহলে প্রথমত আপনি কি পাচ্ছেন, যে আপনি যতই বলেন আমি কিছুই শুনতে পাচ্ছি না। কেন ভাইয়া কিছু শুনতে পাচ্ছেন না কেন? অবশ্যই শোনার জন্য তাকে সুবিধা করে দেবেন। তো এই যে বিষয়টা, যে আপনার ক্যান্সার হচ্ছে, আপনি বলছেন ক্যান্সার আপনি যখন সুস্থ ছিলেন আমি অনেক ভালোবাসি, আসলে এটা হচ্ছে হয়তো মন ভুলানো ছেলে ভুলানো কথা, আসলে নিজেকে আপনি অনেক ভালোবাসেন। তা আমি এখন এটাই বলছি যে যদি আপনি সত্যিকার অর্থে নিজেকে আপনি ভালোবাসেন, সত্যিকার অর্থে যদি আপনার নিজের শরীরটাকে আপনি ভালোবাসেন, তো অবশ্যই আপনি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে আপনার এই নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো আপনি সাজেস্ট করে আপনি অবশ্যই এটাকে ইউজ করার চেষ্টা করবেন। আপনি বাইরের ব্র্যান্ড গুলো আপনি শুধু জাস্ট মাইনাস করবেন, এই ছাড়া কিছুই নয়। প্লাস মাইনাস এই দুটোর ভিতরে আপনার লাইফ পরিবর্তন হওয়ার সুযোগ সুবিধা আছে, এখান থেকে ক্যারিয়ার বিল্ড আপ করার সুবিধা আছে। তাহলে কেন আপনি আগের জিনিসগুলোকে আপনি, অন্য অন্য ব্র্যান্ডকে কেন আপনি মাইনাস করতে পারছেন না? কিসের এত মায়ায় পড়ে আছেন ওখানে? ওখানেও আপনার অর্থ যাচ্ছে, ওখানেও আপনার সময় যাচ্ছে, দিন শেষে ওখানেও অসুস্থ হয়ে পড়ছেন, তারপরেও ওই মায়া ত্যাগ করতে পারছেন না দুইটা টাকার কারণে। হিসাবে বলছি আর কি, সাধারণ ভাবে বোঝাচ্ছি, কষ্ট নিয়েন না। হয়তো একটু ডিফারেন্স আছে, আপনি হিসাব করে দেখেন। দামি জিনিস পেতে গেলে তো, ভালো জিনিস পেতে গেলে একটু দাম নিবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দিন শেষে আমাদের দুইটা হাতের জায়গায় তিনটা হাত, আমরা অজুহাতটাকে নিয়ে চলে আসি, এবং দিন শেষে আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত, আমরাই দিন শেষে হেরে যাচ্ছি আমাদের নিজেদের বিবেকের কাছে। তো তাহলে প্রথমত স্বাস্থ্য বেনিফিট আপনি অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র আপনি এই ন্যাচারাল পণ্যগুলো ইউজ করার মাধ্যমে, এবং অন্যকে ইউজ করানোর মাধ্যমে তাকেও আপনি সুস্থ রাখতে পারছেন। এটা ঠিক না? তো এবার দেখেন, এই যে এখানে লেখা আছে, এই যে অলরেডি লেখাই আছে, আমি না দেখে বলেছি। এই যে দেখেন, পরিবারকে সুস্থ রাখার প্ল্যাটফর্ম, দেখছেন? আপনি নিজে তো সুস্থ থাকছেন, প্লাস আপনি কিন্তু আপনার পরিবারকেও সুস্থ রাখতে পারছেন এই প্রোডাক্টের কারণে। যাক, ওইদিকে আর ব্যাখ্যা দিচ্ছি না। তো এই যে পরিবারকে সুস্থ রাখার পাশাপাশি আপনি কি শুধু পরিবার পর্যন্ত সীমাবদ্ধতা থাকতে পারছেন? আপনার কি আর কোনো কিছু মন চায় না, আরে আমার কলিজার বান্ধবী অসুস্থ হয়ে পড়ে আছে, ইস, আমার আমার চাচাতো বোন মামাতো বোন যাই হোক না কেন, রিলেটিভ থাকতেই পারে, প্রতিবেশী থাকতেই পারে, আত্মীয়তা থাকতেই পারে, আপনি অবশ্যই যদি ডিএক্সএন টাকে কাজে লাগিয়ে যদি আপনি সমাজ সেবার জন্য যদি নিজেকে চিন্তা করে নিজেকে নিয়োজিত করেন। দেখেন, মাদার তেরেসা একটা মেয়ের নাম, মাদার তেরেসা একজন কি ছিলেন, একটা নারী ছিলেন, মেয়ে ছিলেন। জীবনে তিনি নিজের জন্য কি করেছেন আমার জানা নেই, কিন্তু আমি তো তাকে কখনো দেখিনি, আমার জন্ম সেদিন, আমি সেদিনকার একটা ছোট বাচ্চা আমি মনে করি তার তুলনায়, কিন্তু তার গল্প তো আমরা শুনি, তাকে তো নিয়ে লেখালেখি পর্যন্ত হয়েছে বইয়ে, লেখালেখি হয়েছে না? মাদার তেরেসা জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, অন্যের জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন। তাহলে তিনি তার জায়গা থেকে একজন নারী হয়ে সে যদি আজকে মৃত হয়েও যদি জীবিত থাকতে পারে, তাহলে আমি আপনি কেন পারছি না? নিশ্চয় আপনার আমার ভিতর ত্রুটি আছে, তারও যেমন অভিজ্ঞতা ছিল, তারও জ্ঞান বুদ্ধি বিবেক ছিল, আপনারও জ্ঞান বুদ্ধি বিবেক আছে, আপনার চোখ আছে, আপনার কান আছে, আপনার সবকিছুই আপনি উপলব্ধি করতে পারেন। তাহলে আপনি নিশ্চয় ওই যে বলেছি চেষ্টাটা আপনার ভিতরে নাই, আর জিনিসটা হচ্ছে যে এটা আপনার কাজ করে না। কি কাজ করে না? জেদ কাজ করে না, যার কারণে আমরা সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারছি না, আমরা হিংসুটে হয়ে গিয়েছি, আমরা নিজেরাই ভালো থাকতে চাই। আমি ভালো থাকলে, ওই যে বলে না, কথা বলে হয়তো একটু অন্যরকম শোনা যাবে, নিজে বাঁচলে বাপের নাম। আসলে বিষয়টা তেমনই হয়ে গিয়েছে না? না ভাইয়া, দুনিয়া কদিনের, আজ আছি কাল থাকবো না। ওই যে মানুষ মরে গেলেই কিন্তু তার কথা কিন্তু বেঁচে থাকে। আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন, যার সাথে যেমন মিশবেন, ওটাই চিরস্থায়ী ভাবে বেঁচে থাকবে, এটা ক্ষণস্থায়ী নয়।
আপনি মারা যাওয়ার সাথে আপনাকে নিয়ে আলোচনা করবে, ইস আপনি যদি ভালো হন তাহলে আপনাকে নিয়ে ভালোটা আলোচনা করবে। আপনি যদি তাদের সাথে তেমনই খারাপ কিছু করে থাকেন অবশ্যই আপনাকে নিয়ে সেই রকমই খারাপ ভাবে আলোচনা করবে। তো মরেছে বাঁচিছি, মরে গেছে বাঁচিছি, বোঝেননি? আর যদি তেমনই হন, আহারে পৃথিবীতে ছিল বেঁচে অনেক ভালো মানুষ ছিল, অনেক মানুষের উপকার করেছে, অনেক ভালো কিছু করেছে, আজ মরে গেছে যেন অনেকটা খালি হয়ে গেছে, অনেকটা জায়গা শূন্য করে রেখে গিয়েছে। এই দুইটা জিনিসের পার্থক্য যে বুঝবে সে জীবনে অনেক কিছু করতে পারবে। তো অবশ্যই আপনি এই প্রোডাক্টের কাজ নিয়ে, আপনি এই প্রোডাক্টের বেনিফিট শেয়ার করে আপনি কিন্তু নিজেকে, নিজের পাশাপাশি পরিবারের পাশাপাশি সমাজ সেবার কারণে কিন্তু আপনি নিজেকে জড়াতে পারেন। এজন্যই আমি বলছি যে ডিএক্সএন কিন্তু সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করার একটা প্ল্যাটফর্ম। এবার আসুন, জীবনে আমরা সবাই স্বাধীনতা চাই, কেউ পরাধীনতায় বাঁচতে চায় না, প্রত্যেকটা ব্যক্তিরই একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, কিন্তু পরিস্থিতির শিকার আমরা। দৈনন্দিন জীবনে আমরা কেউ পরাধীন থাকতে চাই না, কিন্তু জীবন বাঁচানোর তাগিদের কারণেই কিন্তু আমরা প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে আমরা কিন্তু পরাধীন থাকি, পরাধীন হয়ে যেতে বাধ্য হই, অন্যের শাসনে চলে যেতে হয়, অন্যের কথা না শুনলে আমাদের কটু কথা শুনতে হয়। তো সেদিক দিয়ে দেখেন যে ডিএক্সন অন্যের গোলামি থেকে মুক্তি পাওয়ার প্ল্যাটফর্ম। এটা কি আপনি বোঝেন? অন্যের গোলামি বলতে কি বুঝিয়েছি? যেমন ছোটবেলায় আমরা বাচ্চা যখন থাকি, আমরা আমরা শিশু যখন থাকি, আমাদের শিশু অবুঝ মন থাকে, আমরা কিন্তু ওই গুলামি কি বা অন্যের অধীন কি এগুলো কিন্তু কিছুই বুঝি না। আমরা কিন্তু তখন আমাদের উৎফুল্ল একটা মন থাকে, আমরা ভালোভাবে খেলাধুলা করছি, আমরা সুন্দরভাবে জীবন যাপন করছি, আমরা সবসময় ভালোটাই বুঝছি, এরকম বিষয় ছিল। কিন্তু যখনই আপনি আপনার লাইফের কিছু পরিবর্তন হয়ে যায়, যখন সময়ের পরিবর্তন হয়ে যায়, সময়ের পরিবর্তনে আপনাকে নিজেকে হয়তো এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাতে হয়, দিন শেষে ওই শিশু বাচ্চাদের দায়িত্ব একদিন আপনার কাঁধের উপরে এসে পড়ে। যখন আপনি শিশু ছিলেন তখন হয়তো কারোর উপরে দায়িত্ব ছিল, এখন আপনি সেই জায়গাটা নিয়েছেন, তখন আপনার কাঁধেও কিছু দায়িত্ব এসে পড়ে। যে দায়িত্ব আসার কারণে হয়তো আপনি আপনার লাইফে এমন কিছু করতে না চাইলেও বাধ্যতামূলক করতে হয়, সেটা হচ্ছে এই যে অন্যের গোলামি করতে হয়। যারা গভর্নমেন্টে আছেন তারা কিন্তু যে আম, সরকারি চাকরি হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন কিন্তু ঠিকই, কিন্তু অন্যের গোলামি হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন। বছরে দুইটা ঈদ, একটা ঈদ আল্লাহর রাস্তে তারা কখনোই নিতে পারে না, আর একটা ঈদ হয়তো আম, ভাগ্যে পায়। এখানে আছেন কিনা জানি না, ডিপিএনস এর লোক যারাই থাকেন না কেন, সরকারি চাকরিজীবী যারাই থাকেন না কেন, কম বেশি আমি তো ওদিকে যাইনি কখনো, ওদিকে অত এক্সপিরিয়েন্স নাই। তো সেদিক দিয়ে বুঝাচ্ছি আর কি, এটাই তো পরাধীনতা না, এটাই তো অন্যের গোলামি খাটছেন না। যাই হোক, এই সাবজেক্টটা বাদ দিলাম, এখন আসেন কোম্পানির যে সাবজেক্ট গুলা। সারা বছর ধরে ইনকাম করছেন বোনাসের আশায়, যে আপনার একটা বোনাস দিবে কোম্পানি, একটা বোনাস দিলে আপনার ঈদের কেনাকাটা করবেন, সেখানে আপনারা ছুটি কাটাবেন। কিন্তু দেখেন গার্মেন্টস সেক্টর, যে কোনো সেক্টর, আপনাদের কতদিনই বা ছুটি দেয়? না বড় জোর 7 দিন ছুটি দিল, তাও তো এতদিন ছুটি আমার মনে হয় না কোনো কোম্পানি দেয়। আমার মনে হয় যে 3 দিন ছুটি দেয়, ঈদের তৃতীয় দিন মনে হয় ছুটি নিয়ে চলে যেতে হয় ছুটি পূরণ করে, এরকম না? এরকমই তো বিষয়টা, তাই না? তো সেদিক দিয়ে আপনাদের ওখানে কোথায় পাচ্ছেন আপনারা স্বাধীনতা? কিন্তু সেদিক দিয়ে আপনি যদি ওই কাজের পাশাপাশি যদি আপনি মনে করেন যে না আমি তো অলরেডি নিয়োজিত, আপনাকে ছেড়ে আসতে বলছি না ভাইয়া, একটা সময় ওটা ছাড়তে হবে, এটাই বাস্তবতা। এটা যে আপনি চিরদিন ধরে রাখতে পারবেন, আপনার একটা নির্ধারিত বয়স পর্যন্ত আপনাকে ওটা দিবে। সরকারি চাকরিরও একটা নিয়ম আছে, করি না যদিও, তারপরেও বলছি ওখানে একটা নিয়ম আছে, আপনার নির্ধারিত একটা বয়সের ভিতরে সীমাবদ্ধতায় রেখে আপনাকে হয়তো ওখানে রাখবে, কিন্তু আপনার শরীরের শক্তি সামর্থ্য যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে এমনিতেই সালাম জানিয়ে বলবে যে আসসালামু আলাইকুম, আপনি এখন আসতে পারেন, আপনাকে ফুলের তোড়া মোড়া দিয়ে আপনাকে আমরা বিদায় জানাচ্ছি, এরকম বিষয় হয়ে দাঁড়াবে। তাহলে সারা জীবন ধরে এত পরিশ্রম করে তাদের জন্য, দেশের জন্য যাই হোক করছেন, করতে বলছি না তা না, খারাপ যে সেটা বলছি না, আপনি সবকিছুই করছেন, কিন্তু আপনি কিন্তু গোলামিই করছেন, এবং সেখানে পরাধীনতা আছে, স্বাধীনতা বলে কিছু নেই। কিন্তু সেদিক দিয়ে সেখানে থেকেই বসে যদি আপনি ডিরেকশনকে যদি ভালোবেসে একটু সময় দিয়ে, একটু অল্প কিছু সময় দিয়ে যদি আপনি এখান থেকে নিজের একটা লাইফ আপনি যদি গুছিয়ে নিতে পারেন,
তাহলে আপনি যখন ওই বৃদ্ধ বয়সে যখন আপনি আর আপনার চাকরি থাকবে না, যখন আপনি পেনশনটা খুব স্বল্প মেয়াদে চলে আসবে, আপনার যখন ইনকাম ছিল ভালো, আপনি তখন চলেছেন ভালো, আপনার যখন পেনশনে চলে আসবে তখন হয়তো অল্প কিছু টাকা হয়তো আপনি ওখানে পাবেন। কিন্তু যারা উম প্রবাসে আছে বা প্রাইভেট কোম্পানিতে আছে, আমার মনে হয় না এদের কোনো পেনশন টেনশন দিবে। তো সেদিক দিয়ে কিন্তু প্রবাসী ভাইদের ক্ষেত্রেও বলবো, যদি একটু সময় ব্যয় করে যদি আপনি অন্যের গোলামিতে দিচ্ছেন, 5-7 লাখ টাকা খরচ করে আপনি প্রবাসে গেছেন, আপনার কি বসাই পড়ে আপনারা কি মান্থলি মাস গেলে কি আপনাকে টাকা হাতে তুলে দিচ্ছে? না ভাইয়া, তুলে দিচ্ছে না। আপনাকে অবশ্যই এখানে শ্রম দিতে হচ্ছে, পরিশ্রমের বিনিময়ে অনেকেই 14 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করেও সেই টাকা আপনাকে উপার্জন করতে হচ্ছে, অর্থ। কিন্তু ডিএক্সএন এ ঠিক তেমন রূপে, একটু ভিন্ন রূপে, একটু সময় দিয়ে সুন্দরভাবে, সুশীল ভাবে সময়টাকে ফ্রিডমে নেওয়ার জন্য অনেক বড় একটা সুযোগ এখানে দিয়েছে, যেখানে আপনি একদিন দিন শেষে আপনার প্রবাস নামক জেলখানা থেকে আপনি যদি মুক্তি পেতে চান, অবশ্যই অন্যের গোলামি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র এই ডিএক্সএন প্ল্যাটফর্মে। ভালো একটা জায়গা, ভালো একটা সিস্টেম, ভালো একটা অপরচুনিটি যখন আপনি তৈরি করতে পারবেন, নিতে পারবেন। যাই হোক, অনেক লং মনে হয় কথা বলে ফেলছি। আসলে কথা একবার বলা শুরু করলে থামাথামি হয় না, আমি আবার এমন। প্রোগ্রাম কিন্তু অলরেডি একটা শেষ করে আসছি, এর আগে কথা বলছি, কত এনার্জি দেখেন তাহলে। প্রোগ্রাম থাকে এরকম 2টা 3টা আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে এখন দেখেন, আমি আর বেশি সময় নিব না, হ্যাঁ কম সময় নিব, আপনাদেরকে আর কষ্ট দিব না। সেটা হচ্ছে যে, এই যে আপনার স্বপ্ন আছে, আপনি মান্থ গেলি আপনি মাত্র কয়েকটা টাকা ইনকাম করেন, হয়তো 20,000 টাকা, কিন্তু 20,000 টাকা আপনি ইনকাম করেন। আপনার স্বপ্ন, আপনার স্বপ্ন আপনি হয়তো সেভাবে পূরণ করতে পারেন না। স্বপ্ন থাকে না যে আমি অনেক বড় একজন সম্মানীয় ব্যক্তি হব, এ বাজারে টাকা নেই যার আর সম্মান নেই তার, এটা এটা মানেন? এটা কয়জন মানেন একটু শেয়ার করেন তো। আমি মনে করি এ বাজারে যার টাকা অর্থ আছে যার বেশি, তারই সম্মান বেশি। আজকে দেখেন, যারা ডিএকশন এর বাইরে, যারা আম, এখনো ডিএকশন এ আসার পরে রেজিস্ট্রেশন করে মনে করেন যে চুপচাপ বসে আছে, তাদেরকে কজন চেনে? আর ওই ক্রাউন অ্যাম্বাসেডর যিনি মাসে কোটি টাকার ধারে ইনকাম করছে, তাকে কজন চেনে? এটা এটা তো প্রমাণ, বাস্তবতা, এটা তো লজিক, তাই না? এটা তো সিস্টেমের ভিতরে চলে আসছে। সুতরাং আপনাকে বুঝতে হবে, সে জায়গা আপনাকে তৈরি করতে হবে, তাহলে দেখা যাবে যে অবশ্যই এটা সম্মান পাওয়ার প্ল্যাটফর্ম। এটা কি সম্মান পাওয়ার প্ল্যাটফর্ম। আজ অসংখ্য লিডাররা, হাজার হাজার লিডারদের সামনে, আমি গতকালকে একটা প্রোগ্রামে শেয়ার করছিলাম, যদিও আজকে শেয়ার করতে পারছি না। গতকালকে একটা প্রোগ্রামে শেয়ার করছিলাম যে আমার মতো ছোট্ট একটা মানুষ এত বড় বড় লিডারদের মাঝে আমি মঞ্চে উঠে ফুলের মালা নিচ্ছি, ফুলের তোড়া নিচ্ছি, এটা আমার অনেক পাওয়া। এই সম্মানটা আসলে অনেক পাওয়া, অনেক কষ্টের বিনিময়ে এই সম্মানটা আমার পাওয়া। আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি যে এরকম সম্মান অন্য কোনো প্ল্যাটফর্মে থাকলে আমি পাইতাম কিনা জানি না, কিন্তু চুপচাপ ঘরে বসে থাকলেও পাইতাম কিনা আমার কোনোদিন আমার আশা নেই, এটা আমি মনে করি। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ডিএক্সএন প্ল্যাটফর্মটা আপনার অবশ্যই সম্মান পাওয়ার প্ল্যাটফর্ম। এবার আসেন দেশ বিদেশ ঘোরার প্ল্যাটফর্ম। শৌখিন আপু কি পাগল টাগল হয়ে গেল নাকি? এতক্ষণ যা বলছে তো বলছেই তো, এখন আবার দেশ বিদেশ ভ্রমণ করা আসলো কোথা থেকে? হ্যাঁ, একটু ওয়েট করেন। সেটা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই কিন্তু, এর আগে যা গিয়েছে গিয়েছে, এর আগে যা গিয়েছে গিয়েছে, কিছুদিনের মধ্যেই কিন্তু কতজন লিডারের আমি পোস্ট দেখেছি জানেন? তারা ভ্রমণে যাবে, ভ্রমণে। তার ভিতরে আমাদের রাজ্জাক লিডার আছে, এসএসডি, তারপরে আছে বেশ কিছু লিডার, আমাদের নুরুল আফসার লিডার আছেন, এরকম লিডার অনেক আছেন। এখন নাম নিতে গেলে রাত পার হয়ে যাবে, অত নাম নিতে পারছি না। তো এরকম লিডাররা কিন্তু অলরেডি তারা কোয়ালিফাই হয়েছেন দেশ বিদেশ ভ্রমণ করা, কিন্তু দিন শেষে আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনি 20,000 টাকা দামের স্যালারি করছেন, স্যালারিতে বসে আছেন, আপনি 25,000 30,000 টাকা স্যালারির ভিতরে সীমাবদ্ধতা। আপনি কি করে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে আপনার স্বপ্ন আপনি একটু সিঙ্গাপুরে ঘুরে আসবেন? আরে কি সুন্দর জায়গা, কোনো ঘাস পাতা হয় না, কি সুন্দর পরিষ্কার, আমাদের বাংলাদেশের মতো এত নোংরা নয়। আর সুইমিং পুল দেখলেই তো মনে হয় যেন ঝাঁপিয়ে পড়ি, এমন একটা বিষয়, তাই না?
তো এরকম থাকে না স্বপ্ন যে আহারে আমি যদি আজকে যাইতে পারতাম আমার সোনার মদিনা, আরে আমি নবীজির রওজা মোবারক যদি একটু দেখে ঘুরে আসতাম, মক্কা যদি একটু দেখে ঘুরে আসতাম, আমি যদি একটু শুয়ে দেখতে পারতাম। থাকে না স্বপ্ন, সবারই থাকে। অন্য দেশের তুলনায় আমি মনে করি যে স্বপ্ন সব থেকে বেশি সৌদি আরবে মানুষের এই স্বপ্নটাই বেশি আছে। তো দেখেন আজকে আপনার দিন শেষে মাত্র এত টাকা কম, এত কম টাকা আপনার ইনকাম, আপনি কিভাবে সেখানে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন, কিভাবে খরচ করবেন? কারণ আপনার আর্নিং ইনকামের থেকে আপনার ব্যয়বহুল খরচ হয় বেশি। কিন্তু ডিএক্সএন দেখেন আপনাকে সেই সুযোগটাই করে দিচ্ছে যে আপনি এখানে পাস করার সুযোগ পাবেন, আলহামদুলিল্লাহ, যদি সেটা আপনি কোয়ালিফাই হতে পারেন। কোম্পানি আপনাকে ফোন গিফট করছে, আপনাকে স্বাস্থ্য বেনিফিট দিচ্ছে, আপনাকে সম্মান দিচ্ছে, আপনাকে পরিবার দিচ্ছে, আপনাকে ভালোবাসা স্থাপন করার একটা মজবুত প্ল্যাটফর্ম দিচ্ছে, আপনাকে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে রাখার শক্ত মাটি করে দিচ্ছে। আপনি নিজেকে তৈরি করছেন, নিজের ভবিষ্যৎ। এখানে দেখেন দেশ বিদেশ ঘোরার জায়গা সুযোগ করে দিচ্ছে। তাহলে আপনি আর কি চান বলেন? এবার আসেন ডিরেকশন আনলিমিটেড ইনকামের প্ল্যাটফর্ম। এই চারটা আমরা কম বেশি সবাই দেখেছি, কিন্তু আসলে এভাবে বুঝার চেষ্টা খুব কম মানুষই করেছে, ঠিক না? তো এই জন্য আজকে ভাবলাম যে একটু বিষয়টা আমি একটু আমার মতো করে দিয়ে যাই। যদিও আমি এখানে দেখছি অনেক লিডাররা আছেন, অনেক ভালো ভালো স্পিকার এখানে উপস্থিত আছেন, আর সেখানে কথা বলছি, এটাই তো আমার ভয় কাজ করছে। ভুল থাকতেই পারে। তো দেখেন এখানে আছে আনলিমিটেড ইনকাম করার প্ল্যাটফর্ম। এটা কি আপনি মানেন? আপনি একটা জায়গায় হয়তো আছেন, প্রবাসে হয়তো আছেন, ওখানে হয়তো অ্যাক্টিভলি আপনি একটা ইনকাম পাচ্ছেন, যখন চলে আসবেন তখন আর ওখানে ইনকাম থাকবে না। প্লাস আপনি ওখানে মান্থলি কখনো চাইলেও কখনো আপনি 1 টাকার জায়গায় 2 টাকা করতে পারবেন না, কখনো সম্ভব না। কিন্তু ডিএক্সএন এ আপনি, আমি আমার কথা বলি, আমি যখন নতুন এসেছি, আপনারা অনেকেই জানেন আমি 7,000 টাকা, 7,500 টাকার প্রোডাক্ট নিয়েছিলাম। আমার যে অবস্থা ছিল ওই অবস্থা থেকে কেউ বিজনেস করে আমার মনে হয় জানা নেই, আমার জ্ঞানে তো আমি দেখিনি আজ পর্যন্ত। তো আমি টাকা ধার করে প্রোডাক্ট কিনেছিলাম। তো আমার মাত্র বোনাস এসেছিল 150 টাকা। টিম থেকে কিছু পিবি, তখন তো টিম তৈরি হয়ে পারিনি, মাত্র 2-1 জন জয়েন করছে। তো সব মিলিয়ে 365 টাকা আমার সর্বপ্রথম বোনাস আসছে। তো সেইখান থেকে আস্তে 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 একদিন 2 দিন, ওই যে একটা সিঁড়ি দেখিয়েছি না, ওই ঝুলন্ত ব্রিজ দেখিয়েছি না আপনাকে, আপনাদেরকে মনে আছে ঝুলন্ত ব্রিজের কথা? এই ঝুলন্ত ব্রিজটাকে আস্তে 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 নড়ছে নড়ছে, আমাকে ফেলে দিচ্ছে, পড়ে যাচ্ছি, আবারও শক্ত হাতে দড়িটাকে ধরছি, এভাবে হাঁটতে 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 কিন্তু 150 টাকা থেকে প্রায় আলহামদুলিল্লাহ 1 লক্ষর বেশি আমি এখান থেকে ইনকাম, 1 মাসের ইনকাম আমি এখানে নিয়ে দেখিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে একটু বিশ্বাস করেন তো, 150 টাকা থেকে 4,000, 4,000 থেকে হয় 4,500, 5,000, 8,000, 8,500, 12,000, 14,000, 15,000, 20,000, এই 20,000 থেকে একদম 1 লক্ষ। তো এই তো আপনার কি এখানে ইনকাম লিমিট থাকছে না আনলিমিট থাকছে? একটু চিন্তা করে দেখেন তো। তাহলে ডিএক্সএন প্ল্যাটফর্মটা আপনার অবশ্যই আমি মনে করি আনলিমিটেড ইনকাম করার একটি প্ল্যাটফর্ম, যেটা আপনার সংসারে ব্যয়বহুল খরচ হচ্ছে 5 টাকা, আপনার ইনকাম 4 টাকা, আপনি 1 টাকার পরিপূর্ণতা কোথা থেকে দিবেন? কিন্তু ডিএক্সএন আপনাকে বুঝতে, আপনার 5 টাকা ব্যয় হওয়ার পরেও আপনি 6 টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন। 6 টাকা ইনকাম করার পরেও আপনি 7 টাকা ইনকাম করতে পারছেন, 2 টাকা আপনার আর্নিং ইনকাম থেকে যাচ্ছে রানিং। আপনি তাহলে ওটা আপনার গচ্ছিত হিসেবে রেখে দিতে পারেন। আপনি যদি পার মান্থ যদি আপনার টাকাটা খরচ করে পারেন, তারপরেও আপনার সিকিউরিটি সিস্টেম অনুযায়ী আপনার প্রত্যেক পার মান্থ আপনার একটা হ্যান্ডসাম ইনকাম ডিরেকশন আপনাকে দিচ্ছে। আপনি যদি ছুটিও কাটান, আপনি যদি কাজও না করেন, তারপরে ইনকাম পাচ্ছেন। কিন্তু যে জায়গায় আপনি অ্যাক্টিভলি ইনকাম করছেন সেখানে কিন্তু 1 টাকাও আপনাকে দিচ্ছে না যদি আপনি 1 মাস বন্ধ রাখেন। একটু চিন্তা করে দেখেন। ঝগড়া করছি মনে হচ্ছে না? হ্যাঁ, ঝগড়াই করছি, একটু ঝগড়া করবো আপনাদের সাথে। এবার আসুন, ডিরেকশন মৃত্যুর পরেও ইনকাম রেখে যাওয়ার প্ল্যাটফর্ম। কি বলছেন আপনারা? কোথায় আছেন আপনারা? বেঁচে আছেন না মরে গেছেন? আমি বেঁচে আছি এখনো, ইনশাল্লাহ। তো দেখেন আজ আপনি বেঁচে আছেন, আপনার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, কুয়েতে আছেন, দুবাই আছেন, ইটালি আছেন, জর্ডানে আছেন,
সৌদি আছেন, যেখানে থাকেন না কেন, ইনকাম করছেন, আপনার পরিবারকে অর্থের যোগান দিচ্ছেন, আপনার পরিবার সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করছে, তারা ভালোভাবে দিন যাপন করতে পারছে, এজন্যই কিন্তু তারা সুন্দরভাবে চলতে পারছে। যখন আপনি থাকবেন না, তাদের পাশে কে দাঁড়াবে? কে থাকবে তাদের পাশে? আসবে নাকি কেউ ডাল হয়ে? কেউ আসবে না, বাস্তবতায় আসেন। আমার এই পৃথিবীতে কেউ নেই, জানেন? আমার বাবা আছে, বাবা নেই তা বলছি না, আছে, কিন্তু পরিস্থিতির শিকারে সে দূরে থাকে। কিন্তু বিশ্বাস করেন, আমার পাশে ডাল হয়ে দাঁড়ানোর মতো কেউই নেই। এটা হচ্ছে বাস্তবতা। আজকে ডিএকশন কে পেয়েছি, অনেক কষ্টে আঁকড়ে ধরে রেখেছি এখানে। হয়তো আমি যতদিন বেঁচে থাকবো, আমি হয়তো এই অপরচুনিটি গুলো উপভোগ করব। ইনশাল্লাহ, আমি যদি, আল্লাহ না করুক, আমি যদি কোনোদিন মারা যাই, আমার এই সিস্টেমটা একদিন তারাও উপভোগ করবে। আমার পরবর্তী যদি কোনো প্রজন্ম আমি রেখে যেতে পারি তাদের জন্য। অসংখ্য লিডার মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদের বেহেশত নসিব করুক। দোয়া করি মন থেকে। তারা অনেক সুন্দর একটা সিস্টেম কষ্ট করে হলে পরিবারের জন্য রেখে গেছেন। আমি মনে করি তারাই পরিবারকে অনেক ভালোবাসে, আপনি বাসেন না। আপনি যদি বাসতেন, আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসতেন, তো অবশ্যই আপনার 1 বছর লাগতো না এজেন্ট পার করতে, 2 বছর লাগতো না আপনার ডায়মন্ড পজিশন অর্জন করতে, 3 বছর পরে এসে বলতেন না রে আমি ওখান থেকে কিছুই পাইনি, এটা ভুয়া একটা, কিছু পাওয়া যায় না এখান থেকে, এখান থেকে আসলে সম্ভব না, আমি হেরে গেছি, এরকম বিষয়টা আপনার থাকতো না। বিষয়টা এমনই থাকতো যে আমি জিতে গেছি, আমি পেরেছি, আমার দ্বারা সম্ভব। অবশ্যই এটাই আমার করতে হবে, ছিনিয়ে আনতে হবে আমাকে বিজয়। কোথায় আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো কিছু পেয়েছি। যাই হোক, শুরু থেকে এই পর্যন্ত যা কথা বলেছি, ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা হয়তো বাদ পড়ে গেছে, হয়তো আমি অন্যদের মতো সুন্দরভাবে বোঝাতে পারিনি, ছোট মানুষ, আমি শিখছি, শেখার আমার অনেক কিছু আছে। ইনশাল্লাহ দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। একটা কথা শেষমেশ বলতে বলতে চাই, আপন ভালো পাগলেও বোঝে, নিজের ভালো যে পাগলটাও বোঝে। রাস্তার পাগল, তাকে জিজ্ঞেস করবেন যে তার ভালোটা সে বোঝে কিনা, অবশ্যই সেও বোঝে। তার কাছ থেকে যদি তার কোনো বাচ্চা থেকে আপনি নিয়ে আসবেন, সে কিন্তু বাচ্চাটাকে দিবে না, কারণ ওটা তার আপন। এজন্য আপন ভালো পাগলেও বোঝে। তা আপনি পাগলটা হয়তো বুঝতেছেন না যে এটা আপনার আপন কিনা, তা আপনার ব্যর্থতা। আপনি সুস্থ পাগল, সে তো অসুস্থ পাগল, অসুস্থ পাগল হয়েও সে বুঝতেছে, কিন্তু সুস্থ ভালো মানুষ হয়েও আপনি বুঝতেছেন না, এটা আপনার ব্যর্থতা। দিন শেষে শুধু আপনি দেখে যাবেন অন্যের অন্যের গলায় ফুলের মালা, অন্য লিডারের লাখ লাখ টাকা ইনকাম করে প্রবাসে আর পেলেন। আমি মাটিতে দাঁড়িয়ে আছি, আমার মাথার উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে, লিডাররা ঠিকই প্লেনে উড়ে চলে যাচ্ছে, আমি দেখতেছি শুধু খালি, আমি কিছুই করতে পারছি না। কারণ আপনি তো কর্মই করেননি সেখানে, ওইগুলো আশা করবেন কোথা থেকে? অবশ্যই আপনাকে সেখানে নিজেকে নিয়ে যেতে হবে। আপনাকে কে তো নিতে পারবে না আপনি যতক্ষণ না নিজে যাবেন। হয়তো হাজার হাজার লিডার প্রোগ্রাম করে, কোটি কোটি প্রোগ্রাম হয়, আপনি যদি সেটাকে ফলো না করেন, আপনি যদি সেটাকে কাজে না লাগান, এটা আপনার ব্যর্থতা। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন। আল্লাহ হাফেজ। লিডার কন্টিনিউ। জি জি, ধন্যবাদ অনেক আপনাকে। ধন্যবাদ। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ। কি বলবো, মুগ্ধ আসলে সবাই, আমি মনে করি যারা এখানে ছিলাম আজকে মাত্র। অনেক বেশি কিন্তু অন্য কোনো স্লাইড দেখায় নাই অন্য আমাদের মতো। একটা স্লাইডে 11টা পয়েন্ট ছিল। মানে আমাদের যা প্রয়োজন জীবনে, যা কিছু নেওয়ার চাই সব কিন্তু এখানে ছিল। অসংখ্য উদাহরণ উনি দিয়েছে, একদম বাস্তব থেকে শুরু করে একদম কি চাই কি নিতে পারি সবই উনি বলেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরাল গ্রেট লিডার, আমাদের বাংলাদেশের একজন শৌখিন আপু, সবাই আমরা চিনি। যার লিঙ্ক পেলে সবাই হোম লিখে পড়ি আমরা মিটিং শোনার জন্য। তো ধন্যবাদ আপনাকে। মার্শাল্লাহ, আরেকটা মিটিং করেছেন আপনি, আমি জানি। কালকে আপনাকে ইনভাইট করার পর আপনি বলছেন যে ঠিক আছে রাখেন, কিন্তু আজকে আমাকে বলেছেন 10টা বাজে রাখা যায়, এই জন্য 10টা বাজে রাখছি। কিন্তু ধন্যবাদ আপনাকে তারপরেও যে দুইটা মিটিং করেছেন। আপনার এনার্জি কিন্তু কমে নাই একটু, আমার আমার দিকে কমে নাই আর কি, আমি যেটুকু শুনেছি এবং যেটুকু ভালো লাগছে, অনেক অনেক ছিল। মানে যারা নতুন আছে আজকে, হয়তো অনেকে হয়তো বুঝবেন না ব্যাপারগুলো, কিন্তু আপনি যদি আপনার আপলান থেকে জানেন যে আসলে ডিএক্সএনটা কি, একটা সমুদ্র, এই সমুদ্র থেকে পানি আপনি কিভাবে নেবেন, এটা আপনার উপর নির্ভর করবে যে আপনার মেধা, আপনার যোগ্যতা এবং আপনার কাজ আসলে কিভাবে নিতে চান। সে চামিচ দিয়ে নেবেন, নাকি বদনা দিয়ে নেবেন, নাকি বালতি দিয়ে নেবেন, নাকি ড্রাম দিয়ে নেবেন, নাকি সরাসরি মোটর লাগিয়ে নেবেন, সেটা হলো আপনার উপর নির্ভর করবে। যেমন শৌখিন আপু নিয়েছে, মাত্র 11 মাসে উনি ডায়মন্ড হয়েছে। আমাদের সাথে হয়তো এখানে প্রায় 200 মানুষ আছি আমরা, অনেকে হয়তো 2 বছর 2.5 বছর পার করে ফেলছি, এখনো স্টার এজেন্টে অথবা সিনিয়র স্টার এজেন্টে বসে আছি, অথবা কেউ কেউ আছে সিনিয়র ডিস্ট্রিবিউটর হয়ে বসে আছি।
ঠিক আছে, এখনো আমরা ডায়মন্ড হতে পারতেছি না। এটা সম্পূর্ণ কিন্তু আপু যে কথা বলছে, আসলে আপনি কিভাবে দেখতেছেন এই ব্যাপারটা হলো এটাই, যে আপনি কিভাবে যাবেন। ওই যে আপনার, সরি, যে আমরা একটা ঝুলন্ত ব্রিজ দেখলাম, সেই ব্রিজে আপনি কি আসলে পার হতে পারবেন নাকি নিচে পড়ে যাবেন, সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ আপুকে। এবং সেই সাথে আমি এখন চলে যাব আমাদের লাস্ট স্পিকার, আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই, বাহরাইন থেকে। যে আপনি, ম্যাডাম যেহেতু কথা বলছে একটা অপরচুনিটি নিয়ে, আপনার একটু ভিন্ন আলোচনা করবেন। আপনি একজন ফ্রিডম, আপনি 3 বছরে ফ্রিডম হয়েছেন, এখন ফ্রিডম আছেন, যে আপনার দিক থেকে আপনি আলোচনা করবেন। যে আমাদের গেট লিডার ইমরান ভাই, ওয়েলকাম। জিলুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি জিলুর, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ইমরান, ইএসডি বাহরাইন থেকে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এগিয়ে যাচ্ছি, সবাইকে নিয়ে সবার স্বপ্ন দেখি, সেই লক্ষ্যে কাজ করতেছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আজকে সম্মানিত হোস্ট লিয়াকত স্যারকে, এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে, এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আমাদের সম্মানিত গ্রেট লেডি লিডার, আমাদের ভাইরাল লেডি লিডার যশোর থেকে, আমাদের প্রিয় লিডার আহ শৌখিন আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। মাশাআল্লাহ শুরুতে শুনতেছিলাম, এর মধ্যে অনেক জায়গায় ঘুরছি, ফিল্ড ওয়ার্ক ঘুরছি, করে বাসায় চলে আসছি। হ্যাঁ, মাশাআল্লাহ, লং টার্ম আলোচনা ছিল, অসাধারণ অসাধারণ। লিডারকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি শুরু থেকে এই পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য, বা এই সুন্দর আলোচনাতে থাকার জন্য। আলহামদুলিল্লাহ, দেখেন আমি 2012 সালে বাহারিনে আসি এবং 2021 সালে ডিএক্সএন বিজনেস শুরু করি। জি ইনশাআল্লাহ। আমার প্রিয় লিডার জান্নাত ফেরদৌসী ম্যাম বর্তমান ইএসডি কুমিল্লা থেকে, ওনার মাধ্যমে আমি বিজনেসে যুক্ত হই এবং প্রবাসী আছি এখনো। তবে এই যে আমাদের শৌখিন উপর একটা কথা বলছে, যে উনি প্রথম মাসে প্রোডাক্ট কিনছে, আইডি অ্যাক্টিভ করছে, টাকা হালাত করে, সেম আমাদের অনেকেরই এই বিষয়টা মিলে। আমার নিজেরও আমার নিজেরও প্রথম মাসে প্রায় 10,000 টাকার প্রোডাক্ট কিনে আমি বাংলাদেশি টাকায়, সেখান থেকে প্রায় 6,000 টাকার প্রোডাক্ট মানে আমি বাকি, অর্থাৎ আমি একজন থেকে মানে বাহারাইনে 20 দিনার হালত করে আইডি অ্যাক্টিভ করি, কারণ মাসের শুরুতে আমার কাছে টাকা ছিল না। ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আমি আইডি অ্যাক্টিভ করি। তো সেক্ষেত্রে আমার 8 তারিখ স্যালারি আসে, কিন্তু পুরোপুরি টাকা ছিল না বিধায় আমি হালত করে টাকা আইডি অ্যাক্টিভ করি। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা সফলতার গল্প কিন্তু তৈরি হচ্ছে আজকে ইনশাআল্লাহ। যেটা আমাদের শৌখিন নবী বলেছেন, উনিও টাকা হালাত করেই প্রায় 350 টাকা প্রথম মাসে বোনাস পান। তো সবাইকে বলবো, নতুন অবস্থায় একটা সিদ্ধান্ত নিয়ে শুরু করতে হবে, যে কোনো ভাবে করেন না কেন, যে কোনো ভাবে। অত টাকার ক্রাইসিস বা ফ্যামিলি বাধা দিচ্ছে, বা কেউ বাধা দিচ্ছে, কেউ মানতেছে না, যে কোনো সমস্যা হতে পারে আপনার জায়গা থেকে। তবে আপনি একটা সিদ্ধান্ত নিতে হবে নিজের সাথে বোঝাপড়া করার মাধ্যমে। দেখেন, বিখ্যাত বিজনেস ম্যাগনেট ওয়ারেন বাফেট বলছেন, যদি এমন কোনো পথ খুঁজে বের করতে না পারো যে তোমার ঘুমের মধ্যেও ইনকাম আসবে, তাহলে মনে রাখো মরার আগ পর্যন্ত কাজ করতে হবে। দেখেন, বিষয়টা বোঝার আছে যে আপনি মরার আগ পর্যন্ত কাজ করতে হবে, যদি এমন কোনো পথ তৈরি করতে না পারেন যেখান থেকে আপনি মারা যাওয়ার মানে ঘুমিয়ে থাকার পরেও ইনকাম আসবে। এখন দেখেন, এই বিষয়টা বোঝার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনার বাবা, আমার বাবা, এদের দিকে দেখলে হয়ে যাবে। আপনার বাবা, আমার বাবা, দেখেন, অনেকে পরিশ্রম করতে করতে জীবন শেষ, আর এখনো অনেকে করতেছে। কিন্তু সারা জীবন পরিশ্রম করে একটা পুরুষ মানুষ, তারপরেও স্বাবলম্বী হতে পারতেছে না। সর্বোচ্চ একটা বাড়িঘর করে ছেলে মেয়েদেরকে একটু পড়াশোনা করায়, এর মধ্যে তার জীবনটা শেষ হয়ে যায়। অর্থাৎ সারাটা জীবন ক্রাইসিস, অভাব লেগেই থাকে। মানে ফ্রিডম, মানে কাজ থেকে না টাকা থেকে কখনোই সম্ভব না, চিন্তাও করা যায় না। তাইলে আমরা কিন্তু এটা শিক্ষণীয় নেওয়ার জন্য বা উদাহরণ নেওয়ার জন্য দূরে যাওয়া লাগে না, নিজের পরিবারে আছে। এবং আমরাও একই পথে হাঁটতেছি। দেখেন, আপনি আমি যে চাকরি করি বা আগামীতে পড়াশোনা শেষ করে যে চাকরিটা করব, ওইটাই একই অবস্থা। চাকরি করে মাসের 20 দিন 25 দিন ভালো চলা যায়, মাসের লাস্টের 5 দিন হালাত করে চলতে হয়। বেশিরভাগ মানুষের মাসের লাস্টের 5 দিন টাকা হালাত করে চলতে হয়। মানে দিন মজুরের মতো অবস্থা, যে দিনে আনলাম দিনে খাইলাম, ওইটা সেম মাসে আনলাম মাসে খাইলাম। তার মানে মাসের শুরুতে আবার কি হচ্ছে, ওই টাকা মানে স্যালারি পেয়ে আবার ওই কিছু টাকা ঋণ হয়ে গেছে, ওইটা দিচ্ছি, আবার পরবর্তী মাসে আমরা খরচ করতেছি, কিন্তু সেভিংস হচ্ছে না। সবকিছুর দাম বাড়তেছে, ইনকাম বাড়তেছে না, যার কারণে আমাদের সেভিংস হচ্ছে না, খরচ বেশি। সো আমরা কিন্তু বাপদাদার মতো একই রাস্তা হাঁটতেছি, যে আমরা এমন একটা অবস্থায় পড়ছি যে সারা জীবন টাকার পিছনে দৌড়াতে হবে, সারা জীবন অভাবে ভুগতে হবে, সারা জীবন স্যাক্রিফাইস করতে হবে নিজের স্বপ্নের সাথে, নিজের এই যে ইচ্ছা আকাঙ্ক্ষার সাথে। অনেক চাহিদা থাকে
যে আমি এটা এনজয় করব, এটা করবো, এটা করবো। আমার স্বপ্ন আছে আমি মিশর যাব ঘুরতে, আমি কাশ্মীর যাব ঘুরতে, আমি সৌদি আরব যাব ঘুরতে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন হয় নাই। কেন হয় নাই? কারণ কোম্পানিতে কাজ করতাম, ছুটি তো পাই না, আবার আমি ঘুরবো কিভাবে, টাকা থেকে? তার মানে কি, আমরা এগুলোকে একসময় মাটি দিয়ে দিই, এই স্বপ্নগুলোকে মাটি দিয়ে দিই, স্যাক্রিফাইস করে ফেলি নিজের সাথে নিজে, যে না, আসলে আমার যে ইনকাম বা আমার যে অভিজ্ঞতা, মানে আমার যে দক্ষতা, এই চাকরি এই ইনকাম দিয়ে ডায়াবেটিস করা সম্ভব না, আমার স্বপ্ন বাস্তবায়ন হবে না। অনেক ছেলেদের দেখবেন ফেসবুকে একটা সুন্দর বাইকের ছবি দেওয়া থাকে, বেশিরভাগ ছেলেদের দেখবেন ফেসবুক প্রোফাইলে বা বিভিন্ন জায়গায় দেখবেন তারা একটা খুব সুন্দর বাইকের আকাঙ্ক্ষা রাখে, এবং খুব ইচ্ছা করে যদি একটা বাইক কিনতে পারতাম, এবং অন্যকে বাইক চালালে দেখা ওইদিকে তাকায় থাকে, এবং মনে মনে নিজেকে গালি দেয়, নিজের ভাগ্যকে গালি দেয়, যে বাপের করে এমন বাপের করে হইলাম যে বাপের যথেষ্ট টাকা নেই বিধায় আজকে এই বাইকটা আমি চালাতে পারতেছি না। এই যে ঈদের সময় একটা ভিডিও দেখলাম, ঈদের সময় দুই বন্ধু একটা বাইক নিয়ে যাইতেছে, আর একটা বন্ধু দেখে মনটা খারাপ করে দাঁড়ায় আছে, কারণ তার বাইক নেই। তার মানে আমাদের সবারই কিন্তু এরকম ছোটখাটো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, একটা গাড়ির ইয়ে থাকে, একটা স্মার্টফোনের আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমরা এগুলো সবগুলো সেক্রিফাইস করে ফেলি, ভাগ্যকে দোষ দিয়ে যে এগুলো হয়তো আমার ভাগ্যে নাই, বা এরকম আকাঙ্ক্ষা রাখা আমার ঠিক না, কারণ আমার ইনকাম সোর্স এত বড় নাই। তাই দেখেন, আমরা বাস্তবতার মুখোমুখি হতে গিয়ে সমস্যা পড়ে গেছি, কিভাবে আমরা ফিউচার করব, কিভাবে আমরা টাইম ফ্রিডম মানি ফ্রিডম এনজয় করবো। কিন্তু দেখেন, ডিএক্সএন আপনি আছেন, আজকে আমাদের শৌখিন আপু যে অপরচুনিটি গুলো বলে গেছেন, সবকিছু আপনার জন্য আছে, সবকিছু আপনি পাবেন, কিন্তু পাওয়ার জন্য আপনার করণীয় কাজগুলো করতে হবে তো। সবকিছু আছে নিশ্চিত, 100% রাইট আছে, কিন্তু নেওয়ার জন্য আপনি নিজেকে নিজে যোগ্য করতে হবে। আমরা মোটিভেশন পেলাম, মোটিভেট হলাম, কিন্তু যদি এখনকার পরে গিয়ে আমরা কাজে এটাগুলোর পরিচয় না, যে কাজে বাস্তবায়ন না ঘটাই আমাদের চিন্তা ভাবনা গুলো, তাহলে এগুলো শুধু খাতা কলমে থাকবে, আমাদের লাইফে আর একত্রিত হবে না, আমাদের লাইফে যুক্ত হবে না, আমাদের লাইফে যোগ হবে না এগুলো। দেখেন, সবাইকে বলবো, প্রোডাক্ট বেসিস বিজনেস ডিরেকশন, প্রোডাক্টের মাধ্যমে আপনার পয়েন্ট, পিবি, প্রোডাক্টের মাধ্যমে আপনার ইনকাম, প্রোডাক্টের মাধ্যমে আপনার সম্মান, প্রোডাক্টের মাধ্যমে আপনার টিম, প্রোডাক্টের মাধ্যমে আপনার টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, আপনার প্যাসিভ ইনকাম, আপনার ফিউচার, আপনার পৃথিবীতে চলে যাওয়ার পর আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা নিরাপত্তা, সবকিছু প্রোডাক্টের মাধ্যমে। এখন আমরা যদি শুধু মোটিভেশন নেই বা আকাঙ্ক্ষা রাখি, হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু পাওয়ার জন্য হলেও আপনাকে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে তো। এখন আমরা অনেকেই শুনতে ভালোবাসি, বলতে ভালোবাসি, কিন্তু নিজে করতে ভালোবাসি না। সত্যি, যারা এরকম হবেন যে আমি শুনতে ভালো পাই, বলতে ভালো পাই, কিন্তু করতে ভালো পাই না, সত্যি এই সফলতা আপনার পক্ষে কখনো আসবে না। যারা এগুলো ভালোবাসবে, গ্রহণ করবে এবং পরিশ্রম করবে, পরিশ্রম অনুযায়ী তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করবে, দিন শেষে তারাই বিজয়ী হবে, তারাই সফল হবে, এবং তাদের ঘটনা আপনি বলে বলে বেড়াবেন। আমি গত কয়েকদিন আগে আমার বিজনেস পার্টনারদেরকে নিয়ে বাহরাইন মানামে একটা দোকানে গেছিলাম, মোবাইল দোকানে। তখন একটা লোক বলতেছে, আমাদের সবার হাতে ডিক্সেল ব্যাগ ছিল, একজনের শার্টে ডিক্সেল লোগো ছিল। তখন একটা দোকানদার বলতেছে, এত সুন্দর করে বলছে, মানে কি বলবো, বলছে ভাই আমার বন্ধু আফসারটা কই ভাই, আমার বন্ধু আফসারটা কই, যেহেতু আজকে এই দেশটা হয়, এই দেশে থাকে, কালকে দেশে গিয়ে, কালকে ওমান জায়গা, এখন তো দেশে আছে না ভাই। মানে কি একটা আগ্রহ, আমার বন্ধু আফসারটা কই। আমি মনে মনে বললাম, আরে ভাই, মানে ওই একটা হিন্দিতে একটা ইয়ে দেখছিলাম, जब इंसान बड़ा होता है लोग आपस में रिश्ता जोड़ना शुरू करता है। মানে যখন আপনি বড় হবেন, তখন মানুষ আপনাকে নিয়ে পরিচয় পরিচয় দিতে ভালোবাসবে, আপনাকে আপন বলে পরিচয় দিয়ে মানে মজা নেওয়ার চেষ্টা করবে, বা চাইবে যে মানুষের কাছ থেকে যেন গ্রহণযোগ্যতা পায় আপনাকে পরিচয় দিয়ে। আপনি বড় হয়ে যান, তাহলে এটা ঘটবে। এখন দেখেন, আফসার ভাই বড় হয়ে গেছে, সে গৌরব করে বলছে, ভাই আমারে বহুত বলছে, আফসার ভাই বহুত বুঝাইছে, বহুত বুঝাইছে, হ্যাঁ লিডার মায়ের খুকুন্ডলে এনায় খাড়া থাকতো, মানে ওই মানে তোপ মায়ের দিন বলে, তোপ মায়ের দিন বলতে এই আরব দেশে যে জুব্বাগুলো পরে তোপ বলে, ওই লোক বলছে তোপ মায়ের দিন নিয়ে খাড়া থাকতো, আর আমার বহুত বুঝাইতো, আমি করছি না ভাই। তাই মনে মনে বলি, আপনার করছেন না বিধে আজকে আপনি এখন দোয়ানদারি করেন, 150-200 দিনের স্যালারি কাজ করেন, কিন্তু আজকে ওই লোকটা সারা বিশ্বে ঘুরতেছে, কম মানে ডিএক্সএন 50,000 টাকা, 3 মাসে 50,000 টাকা দিয়ে গাড়ি কিনে ফেলে। আর সেই লোকটা আজকে বলছে, আমার বন্ধু আফসারটা কই ভাই, এত তো আজকে এই দেশে থাকে, কালকে দেশে থাকে, জায়গায় ওমান, জায়গায় দুবাই, জায়গায় বাংলাদেশ, অন কই আছে। তাই আমি বললাম, ভাই এই যে আপনি ওনাকে বলছেন উনি এত বড়, লাভ কি ভাই, আপনি ওনার প্রশংসা করে লাভ কি? আপনি এমন কিছু করার দরকার ছিল যেন আপনার মানুষ প্রশংসা করে। পরে আমি বেশি কোনো থাকি নাই, এই লোকের আচার আচরণ দেখে পরে আমি চলে আসতেছি। তখন আমার একটা বিজনেস পার্টনার বলে দিছে যে, ইমরান ভাই
উনি আমাদের লিডার, উনি 3 বছর বিজনেস করে এখন ফ্রি আছে, কোনো কাজ করে না, এই বিজনেসটাই করে। তখন বেটা আমার সাথে আর কথা বলা বন্ধ, মানে চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলে না। তাই দেখেন, যদি আপনি আপনার জন্য ভাবেন যে আমি করতে চাই, আমি সফল হতে চাই, আমার ঘটনা মানুষই বলবে, তখন অবশ্যই ঘটবে। কিন্তু আপনি যদি মানুষটা বলে মজা পান, সেই সারা জীবন মজাই নিবেন। এটা হচ্ছে কি, একটা কথা আছে, পাগলের মানে পাগলের মজা মনে মনে, এটা কি যেন একটা কথা আছে, ভুলে গেছি। পাগলের সুখ মনে মনে, হা হা হা, পাগলের সুখ মনে মনে। এরকম কিছু পাবলিক আছে রাস্তাঘাটে, যারা মানুষকে মনে যে ডিরেকশন ইনভাইট না নিয়ে ইগনোর করে, মানুষকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে মনে করে যে সে বড় হয়ে গেছে, সে বুদ্ধিমান, সে বড় সিদ্ধান্ত নিয়ে নিছে। একদম এটা ভুল করছে সে, কিন্তু সে নিজের ভুলটা বুঝতেছে, উল্টা প্রাউড ফিল করতেছে, আমি করিনি ভাই, আমার কত কইছে, আরে কত দূর হয়েছে আমার পিছে পিছে, আমার বাহাত জাখারে আছিল, মনে হয় যে একদম সে উদ্ধার করে ফেলছে দুনিয়া। কিন্তু সে সারা জীবন কাজ করতে হবে মানুষের দোকানে। কিন্তু যারা ডিএসএন রিয়েল ভাবে কাজ করছে, রিয়েল ভাবে লেগে থাকছে, একটানা কাজ করছে, তারা আজকে সফল লিডার, তারা মানুষকে হেল্প করতেছে। তা আপনি এখন বলেন, আপনি কি করবেন? আপনি মানুষের নিয়ে ডিএক্সএম বড় বড় লিডারদের গল্প স্টোরি শোনাবেন, শুনবেন, নাকি নিজে নিজের জন্য একটা ইতিহাস তৈরি করবেন, স্টোরি তৈরি করবেন, যেটা মানুষ আপনাকে নিয়ে বলবে? সেটা এখন সিদ্ধান্ত আপনার হাতে। তাহলে কি নিয়ে কাজ করবেন? প্রোডাক্ট নিয়ে কাজ। অতএব এটাকে ভালোবাসতে হবে, প্রোডাক্ট নিয়ে কাজ করাকে ভালোবাসতে হবে, প্রোডাক্ট প্রতিদিন ইউজ করতে হবে, প্রতিদিন একটা হলে প্রোডাক্ট সেল করার চেষ্টা করতে হবে, এবং টিম বিল্ড করতে হবে। টিমের মাধ্যমে সেই একই কাজই করতে হবে। শুধু ইউজ করলে আপনি শুধু ইউজার থাকবেন, কিন্তু যদি ইউজ শেয়ার বিল্ড করেন তাহলে আপনি ডিস্ট্রিবিউটর হবেন। এই গুণটা আপনার মধ্যে আনতে হবে, সেম আপনার বিজনেস পার্টনারের মধ্যে এগুলো আনতে হবে। তাহলে সবাইকে বলবো, প্লিজ, সফলতা সবার জন্য আছে, নেওয়ার জন্য আপনি থাকতে হবে। ডিরেকশন সবার জন্য ইকুয়াল, সমান, কিন্তু আপনি নেওয়ার জন্য থাকতে হবে, টিকে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আমি 2-3 বছর পরিশ্রম করবো, সারা জীবন লাইফটা এনজয় করবো, ফ্রিডম থাকবো, পারবেন। আর যদি ডিরেকশন পাওয়ার পরেও পন্ডিতি কইরা, মানে এটা কি বলে, পাকনা, পাকনা লোক পাকনামি কইরা, পাকনামি করে যদি ডিএক্স নিয়ে উল্টাপাল্টা ভাবেন, মানুষকে নিয়ে উল্টাপাল্টা মানে ভাবেন, উল্টাপাল্টা কথা বলেন, কিছুই করতে পারবেন না। কোম্পানি গ্রোয়িং, সারা বিশ্বে গ্রোয়িং, 31 বছরের কোম্পানি সফল, সারা বিশ্বে হাজার হাজার মানুষ সফল, তারা আরো গ্রো হচ্ছে, আগামীতে আরো গ্রো হবে। আপনি পিছনে পড়ে থাকবেন, আপনার জন্য কোম্পানি এক মুহূর্ত দাঁড়াবে না, বা কোম্পানির কোনো ক্ষতি হবে না, কোম্পানির কোনো কিছুই করতে পারবেন না আপনি। মানুষ সফল হয়ে যাবে। ফেসবুকে অনেকে অনেক কথাবার্তা বলে, এগুলো ফেসবুকে থাকে। কোনো গভর্নমেন্ট, কোনো দেশ, কোনো দেশের প্রধান, বা কোম্পানির কোনো আমাদের সিইও ডক্টর লিম ওনাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। আমরা এগুলো নিয়ে লেগে থাকি। তো সবাইকে বলবো, পজিটিভ থাকেন, পজিটিভ একটা লাইফ আপনি পাবেন ইনশাল্লাহ। তবে এমন কিছু করেন, সিস্টেম ক্রিয়েট করেন, যে টাকা আপনার জন্য কাজ করতে হবে, আপনি টাকার জন্য জরুরি লাগবে না। আর যদি এমন না করতে পারেন, ওই যে প্রথমে বলছিলাম, সারা জীবন কাজ করতে হবে, মরার আগ অব্দি কাজ করতে হবে, আপনার সারা জীবন কাজ করে আপনি অভাব পূরণ করতে পারবেন না। আর যদি ডিএকশন সিস্টেমে আপনি থাকেন, তাহলে আপনার একটা সিস্টেম ক্রিয়েট করার মাধ্যমে বাস বিজনেস পার্টনারকে সাপোর্ট দিবেন, আপনার ইনকাম অটোমেটিক চলবে। এখন নতুন হয়তো এখন অনেকে, যে ভাই কিভাবে আমার বিজনেসটা আমি তৈরি করলাম, আমি কয়েকটা বিজনেস পার্টনার তৈরি করলাম, আমার ইনকামটা কিভাবে অটো হবে, বা আমি প্যাসিভ ইনকাম কিভাবে পাবো, বা আমি অপশন হলে কিভাবে ইনকাম পাবো? দেখেন, আপনি যদি শুরু করেন, একা ছিলেন, আপনি 6টা লোক নিয়ে মিনিমাম শুরু করতে হবে। ওই 6টা লোক সফল হওয়ার জন্য মিনিমাম 6 6 36টা লোক নিয়ে আসবে। ওই 36টা লোক আবার 6 জন করে লোক নিয়ে আসবে। এভাবে করে এক সময় আপনার টিমে হাজার হাজার লোক তৈরি হবে। এখন আপনি স্টার ডায়মন্ড হলেন, আপনার 6টা স্টার হলো, এই 6টা স্টার কিন্তু প্রত্যেকে কিন্তু স্টার ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখবে। তাদেরকে আপনি সাপোর্ট দিবেন, আপনার কাজ শেষ, আপনার ডায়মন্ড আপনার কাজ শেষ। এখন আপনার কাজ হচ্ছে 6টা টিমকে, 6টা টিম লিডারকে সাপোর্ট দেওয়া, তাদের টিমকে সাপোর্ট দেওয়া। এখন এই 6টা লোক যখন ডায়মন্ড হতে পারবে, আপনি অটোমেটিক ট্রিপল ডায়মন্ড হবেন। আর ট্রিপল ডায়মন্ড ইনকাম কত জানেন? 10-12 লাখ টাকা। আমরা আফসর ভাই বিজনেস ইনকামটা দেখি, আফসর ভাই ইনকামটা মান্থলি ইনকাম 10-12 লাখ টাকা। এখন আপনি ট্রিপল ডায়মন্ড হওয়ার পরে আপনার টিমে যারা ডায়মন্ড হয়েছে 6 জন, তাদের নিচে আরো মানুষ আছে না? তারা কি টিম ছাড়া হয়েছে না? সবাই তো ডায়মন্ড হতে চায়, সবাই প্রতি মাসে কাজ করবে, অর্থাৎ প্রতি মাসে আপনার বিজনেস অব্যাহত থাকবে। আপনি আইডিয়া অ্যাক্টিভ করার মাধ্যমে, কোয়ালিফাই থাকার মাধ্যমে ভালো একটা বোনাস প্রতি মাসে পেতে থাকবেন। অর্থাৎ সিস্টেমটা একবার ক্রিয়েট করে ফেলেন কষ্ট করে, সারা জীবন আপনি এটার মানে উপভোগ করতে পারবেন। প্লিজ সিস্টেম ক্রিয়েট করার দিকে ধ্যান দেন। আপনি ডিরেকশন আসছেন, শুধু প্রোডাক্ট ইউজ করলে হবে না, শেয়ার করলে হবে না, সবকিছু মিলিয়ে করতে হবে, ডিস্ট্রিবিউশন করতে হবে আপনাকে। প্রোডাক্ট ইউজ, শেয়ার, টিম বিল্ড, টিম সাপোর্ট সব একসাথে করতে হবে। যতটুকু সময় দেন পারেন দেন। কারণ আমি নিজেও 8 ঘন্টা ডিউটি করে একটা 3 বছর ডিএক্সি বিজনেস করছি, 3 বছর 1 মাস পরে আমি কোম্পানির কাজ ছেড়ে দিছি।
এখন আলহামদুলিল্লাহ আমাদের লিয়াকত স্যার যেটা বলছেন 3 বছর 1 মাস পরে এখন ফুল টাইম ডিএক্স নিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমি কোম্পানির কাজ ঠিক আছে 3 বছর 1 মাস, কাজ ঠিক রেখে বিজনেসটা করছি, অজুহাত দেই নাই। অজুহাত দিলে কে আমাকে আটকাইতে বলেন? কে আমাকে ধরে রাখতো? কে আমাকে জোর করে বিজনেস করাইতো? কেউ করাইতো না। আমি আমার নিজের প্রয়োজনে বিজনেসটা করছি, নিজের প্রয়োজনে বুঝে করছি, কারণ আমি একটা এক্সট্রা ইনকাম চাই এবং দেশে গেলে একটা প্রবাসী হিসেবে আমার প্যাসিভ ইনকাম দরকার আছে, সেটা আমি চিন্তা করে বিজনেসটা করছি। কেউ আমাকে ধাক্কায় ঠেল্লা দৌড়ে বিজনেস করা নেই, মাইরা পিটা বিজনেস করা নেই, ধমকায় বিজনেস করা নেই। এখন আপনাকে বলা লাগলে লাগে, আপনাকে কওয়া লাগে, আপনাকে আইডি অ্যাক্টিভ করার কথা স্মরণ করে দেওয়া লাগে, আপনার লিডার আপনাকে ফোন করা লাগে, তারপরে আপনাকে, আপনি ঘুমাই যান আপনাকে ধাক্কা দিয়ে জাগাইতে হয়, আপনি হাঁটেন আপনাকে ধাক্কা দিয়ে হাঁটাইতে হয়, আপনি দৌড়ান আপনার ধাক্কা দিলে উল্টা উষ্টা খেয়ে পড়ে যান। এর মতো হবে না। নিজের প্রয়োজনে নিজে কাজ করতে হবে, লিডার আপনাকে বলে দেওয়ার দরকার নাই। আপনার নিজের প্রয়োজনে আপনি কাজ করেন, ফিউচারটা আপনার। আমার লিডারকে আমি জীবনে 1 টাকাও দেই নাই, একটা চা খাওয়ার পয়সাও দেই নাই। আমার বিজনেস পার্টনারের কাছ থেকে আমি একটা চা খাওয়ার পয়সা আজ পর্যন্ত চাই নাই। কেন? সবাই সবাই নিজের জন্য পরিশ্রম করতেছে। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমার বিজনেস পার্টনার যেগুলো আছে তাদেরকে সাপোর্ট দেওয়া, তারা যেন ডায়মন্ড হয় সেই সহযোগিতা করা। সেটার জন্য কিন্তু চিন্তা করছি যে এখন যে আমি কাজ করি কোম্পানিতে, তাহলে আমার টিমটা বড় হচ্ছে, এখন যথেষ্ট সাপোর্ট আমি দিতে পারবো না। এই জন্য একসময় স্ব ইচ্ছা কোম্পানি থেকে জবটা ছেড়ে দিয়ে এখন ফুল টাইম ডিরেকশনের সাথে আছি আলহামদুলিল্লাহ। তাহলে 3 বছর 1 মাস মানে কোম্পানির সাথে কাজ করে কিন্তু আজকে ফ্রিডম হতে পারছি। কিন্তু আজকে যদি আমি, ওই আমার লিডার কিন্তু একটা মেয়ে, যদি ওনার সাথে উল্টাপাল্টা আচরণ করতাম, উল্টাপাল্টা বকতাম, তাহলে মারতো ব্লক, ব্লক মারলে আজকের এই পর্যায়ে আসা লাগতো না, আজকে আমি ডিরেকশন থাকতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ সম্মানের সাথে আচরণ করছি। উনি আমাকে বুঝাইছে, বলছে তুমি আমার হাতে হাত রাখো, আমি একটু উপরের জায়গায় উঠছি, তোমাকে আমি আমার জায়গাটা উঠাবো। সত্যি আজকে উনি ইয়েস দিয়ে আমি ইয়েস দিয়ে আলহামদুলিল্লাহ, কথা দিয়ে কথা রাখছে। আর আমিও ওনার হাতে হাত রেখে এগিয়ে আসছি আলহামদুলিল্লাহ। সেম আপনাকেও বলতেছি, আপনার লিডার আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিতে দায়বদ্ধ। উনি আপনাকে সাপোর্ট দিয়ে সফল করে সফল হতে চায়, আপনি লিডারের হাতে হাত রাখেন, লিডার আপনাকে নিয়ে সফল হবে ইনশাল্লাহ। তাহলে দেখেন আজকে আমি একটা পর্যায়ে আসার পর আলহামদুলিল্লাহ এখন ম্যাডামের প্রতি প্রচুর কৃতজ্ঞ, এবং সবসময় ওনার জন্য দোয়া করি, ওনার পরিবারের জন্য দোয়া করি, এবং সারা জীবন দোয়া চলতেই থাকবে ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি। সেম আমি আবার 100-200 লোকের একটা টার্গেট নিয়ে কাজ করতেছি, যখন তারা সফল হবে তারা আবার আমার জন্য দোয়া করবে। কারণ আমার ম্যাডামের জন্য আমি দোয়া করি, আমার ম্যাডাম হয়তো আমার আমার থেকে দোয়া পায় একজন থেকে বা দুজন থেকে, কিন্তু আমি হাজার ব্যক্তি তৈরি করব, যারা হাজার ব্যক্তি আমাকে হাজার গুণে বেশি দোয়া করবে ইনশাআল্লাহ। তাহলে সব কিন্তু ওনারা হচ্ছে। তাহলে আমার যে যোগ্যতা, আমার যে দক্ষতা অভিজ্ঞতা, অন্য কোনো প্ল্যাটফর্মে আমার মানুষের 10টা হেল্প করার কোনো সুযোগ সুবিধা নাই। আমি বাহার কোনো লোকরে আজ পর্যন্ত বিষয় আনতে পারি নাই, কোনো লোকরে আজ পর্যন্ত কাজ দিতে পারি নাই, কাজ দিতে পারি নাই। অর্থাৎ আমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম, মানবতার কল্যাণে কোনো কাজ আমাকে দেওয়া হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ডিরেকশন স্বপ্ন দেখি, এখানে ভাবি কি যে ইনশাল্লাহ আগামী 2 বছরের মধ্যে মিনিমাম 100 জন লিডার ফ্রিডম তৈরি হবে আমাদের টিমে। হোক 2 বছর, 3 বছর লাগবে, কোনো সমস্যা নাই, লাগতেই পারে। তবে ইনশাল্লাহ এক সময় আসবে যে মিনিমাম মিনিমাম 100-200 জন লিডার ফ্রিডম থাকবে আমাদের টিম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে কিন্তু কাজ করতেছি। সো প্লিজ আপনি নিজের জন্য ভাবিয়েন না, আপনি সিস্টেমের জন্য ভাবেন, আপনি টিমের জন্য ভাবেন, নিজের ব্যবস্থা এমনিতে হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আমি শেষ করতেছি। বাস মাসের শেষ এখন, আর আছে 4 দিন। মাসের 4 দিন কি করবেন? মাসের শেষ দিকে নতুন নতুন মাস আসা শুরুতে আপনার প্ল্যানিং নিয়ে কাজ করা শুরু করতে হবে। পরবর্তী মাসে আপনি করবেন কি, পুরো মাস আপনার বিজনেস পার্টনার কারাকে বিজনেস করবে, একটা দায়িত্ব দিয়ে দেন, একটা প্ল্যানিং করেন, সেই লক্ষ্যে কাজ করেন। সত্যি সত্যি আমি বলতেছি, যদি হাজারো মোটিভেশন নেন, কাজ না করেন, কখনো ওগুলো আপনার কোনো কাজে আসবে না। কিন্তু যদি আজকে আমাদের আমাদের শৌখিন আপু স্টার ডায়মন্ড, ওনার একটা ঘটনা আমার খুবই মনে পড়ে। আমি যশোর গেছিলাম 3-4 বার, ওখানে ভ্যান গাড়ি চলে বেশি, ওখানে ভ্যান গাড়ি চলে বেশি। আমি ওখানে প্রচুর ভ্যান গাড়ি চলছি, মানে মানে আমাদের গ্রাম অঞ্চলের মতো ভ্যান গাড়ি ওগুলো বেশি চলে মানুষ। সেক্ষেত্রে আমি যখন দেখলাম উনি ডায়মন্ড হয়েছে, উনি কিন্তু প্রথম ডায়মন্ডের বোনাসটা 1,04,000 টাকা প্লাস বোনাসটা নেওয়ার জন্য ঢাকায় আসে প্লেনে করে। এই বিষয়টা আমাকে অনেক বড় একটা ধাক্কা দিছে, যে আলহামদুলিল্লাহ যশোরের মানুষ বেশিরভাগই, অটো অটো আছে খুবই কম, খুবই সামান্য, তবে বেশিরভাগই যে গণপরিবহন যেগুলো ভ্যান চলে, সেই জায়গা থেকে একটা আপু দেখেন, ওনার বাবার কথা বলছে, ওনার মা কিন্তু নাই ছোটবেলা থেকে, উনি মামার বাড়িতে এত কষ্টের মধ্যে বড় হয়েও আজকে উনি একজন লেডি লিডার, এবং উনি ফার্স্ট বোনাস নেওয়ার জন্য ঢাকা বাড়িতে হেড অফিসে আসে এবং প্লেনে করে আসে মাশাল্লাহ। তার মানে একটা আপু নিজেকে নিজে কোথায় নিয়ে গেছে চেষ্টা করার মাধ্যমে। সেম আপনার মধ্যে এই চেষ্টাটা থাকতে হবে। আপনি আপনার নিজেকে যে জায়গায় দেখতে চান সর্বোচ্চ জায়গা নিতে পারবেন ইনশাল্লাহ। তবে অবশ্যই আপনি আপনার প্রয়োজনে কাজ করতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ার এন্ড টিম বিল্ড, টিম বিল্ডের মাধ্যমে আবার এই কাজগুলি করতে হবে।
বাস এনার্জি নিবেন লিডারদের কাছ থেকে, টিকে থাকার শক্তি নিবেন লিডারদের কাছ থেকে, যেন আপনার মানসিক শক্তি যেন নষ্ট না হয়, ধৈর্য সহ্য যেন নষ্ট না হয় ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। লিয়াকত স্যারকে ধন্যবাদ, শৌখিন আপুকে ধন্যবাদ, সাইফুল ইসলাম আনার স্যার আছেন এখানে, স্যার সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই জন্য এবং ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং ডিএক্সএন লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গ্রেটফুল লিডার, আমাদের আইকনিক লিডার, আমাদের অল্প দিনে ফ্রিডমে আছেন, একটা উদাহরণ তৈরি করছেন আপনি বাহরাইন থেকে। ধন্যবাদ আপনাকে সুন্দর স্পিচ দেওয়ার জন্য। আমরা শেষ করে দেবো। 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে মিটিংটা। আসলে মিটিং বেশি লম্বা করলে হয়তো বা লোকজন চলে যায়। তারপরেও যারা এখনো আছি আসলে সবাই হবে ক্রাউন অ্যাম্বাসেডর, যদি আল্লাহ তালা হায়াতে তৌবা দান করেন ইনশাআল্লাহ। তো আমরা শুনে যাব সেই আমাদের গরিবের, কি যেন, গরিবের ডিপজল আছে আমাদের সাথে। ডেটফুল লিডার সাইফুল ইসলাম আনার স্যার আছেন সেই সুদূর কুয়েত থেকে। অলরেডি কোহোস্টে আছেন আপনি স্যার, আপনার সেই হাসি মাখা মুখ এবং ডায়লগ দিয়ে শুরু করেন। আপনাকে ওয়েলকাম। আজকে মিটিং এর শেষ ফিডব্যাক আপনি দিবেন, সাইফুল ইসলাম আনার স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত ওয়ালাইকুম প্রিয় আসসালাম। গ্রেট লিডার লিয়াকত আলী স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনার কথা না শুনলে তো নয়, এই জন্যই আপনাকে ডাকলাম শেষ মুহূর্তে। ধন্যবাদ জি, আপনাকে একটু অসংখ্য আমাদের আজকের ধন্যবাদ আপনাকে। মিটিং। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা মিটিং এর আয়োজন করার জন্য এবং চমৎকার দুইজন পাওয়ারফুল গ্রেটফুল লিডারদেরকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য, নিয়ে আসার জন্য এবং আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজকের এই মিটিংটাকে সাকসেসফুল করার জন্য উপস্থিত সম্মানিত প্রিয় ডিএক্সএন বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার ভাই ও বোন। আজকের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। অপরচুনিটি অর্থ সুযোগ, অর্থাৎ ডিএক্সএন বিজনেসটা করে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি। তো আমাদের সম্মানিতা গ্রেট লেডি লিডার শৌখিন খাতুন ম্যাম এবং আমাদের আরেকজন সম্মানিত গ্রেট লিডার, পাওয়ারফুল লিডার ইএসডি আব্দুল্লাহ ইমরান স্যার চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, বোঝার কিছুই বাকি নাই। প্রিয় ভাই, প্রিয় বোন, বর্তমান কেমিক্যালের যুগে, ফরমালিনের যুগে, রাসায়নিক পদার্থের যুগে, ফ্লোরাইটের যুগে, ভেজালের যুগে আমরা কেমিক্যাল মুক্ত, কালার রং মুক্ত, ভেজাল মুক্ত, মহা ঔষধি গুণাগুণ সম্পূর্ণ, কোন ধরনের সাইড এফেক্ট ছাড়া, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া পণ্য পাচ্ছি ডিএক্সএন কোম্পানি থেকে। আমি মনে করি এটাই ডিএক্সএন এর সবচেয়ে বড় অপরচুনিটি। আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে নিজেকে, নিজের পরিবারকে সুস্থ রাখতে পারতাছি। আমি মনে করি এটাই ডিএক্সএন এর সবচেয়ে বড় অপরচুনিটি। আজকে যেই মানুষটা মাসের পর মাস, বছরের পর বছর ইনসুলিন নিয়েই যাচ্ছে, জার্জা হয়ে গেছে গা শরীর ডায়াবেটিসের জন্য, মাসের পর মাস ডাক্তারকে হাজার হাজার টাকা দিয়েই যাচ্ছে। যেই মানুষটা মাসের পর মাস প্রেসারের ওষুধ খেয়েই যাচ্ছে, ব্যথার ট্যাবলেট খেয়েই যাচ্ছে, আরে জীবন, কিডনির জন্য অ্যান্টিবায়োটিক খেয়েই যাচ্ছে, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। সেই জায়গায় ডিএক্সএন এর মহা ঔষধি গুণাগুণ সম্পন্ন পণ্য ব্যবহার করার মাধ্যমে ইনসুলিন নিতে হচ্ছে না, প্রেসারের ট্যাবলেট, ব্যথার ট্যাবলেট, গ্যাস্ট্রিকের ফাইল খেতে হচ্ছে না, সুস্থতা অর্জন করতে পারতাছি। ডিএক্সএন এর এটাই সবচেয়ে বড় অপরচুনিটি। ইয়েস, আর কি চাই ভাই? আমার কাছে এটাই সবচেয়ে বড় অপরচুনিটি। আমি আর কিছু চাই না। আর কি চাই? টাকা। টাকা তো আমি যেই পর্যন্ত 3.5 হাত মাটির তলে না যাবো, যেই পর্যন্ত আজরাইল আমার রুহু দান কবজ না করবো, ওই পর্যন্ত আমাদের টাকার অভাব শেষ হবে না, টাকার চাহিদা শেষ হবে না। আজকে আমি, আপনি যেই পজিশনে, যেই অবস্থায় আছি, রাত্রে ঘুম থেকে ঘুমাইলে সকালে ঘুম থেকে উঠার পরে যদি দেখি যে আপনি আমি একটা দেশের মালিক হয়ে গেছি, তারপরও চেষ্টা করুন যদি আরেকটা দেশের মালিক হওয়া যায়। যদি আরেকটা দেশের মালিক হওয়া যায়। আপনার আমার সামনে যদি সৌদি আরবের ওহুদ পাহাড়টা স্বর্ণে রূপায়িত করে আমার সামনে, আপনার সামনে দেওয়া হয়, দাও মিস্টার, এটা তোমার আজকে থেকে, তারপরও আপনি চিন্তা করবেন যদি আরেকটা স্বর্ণের ওহুদ পাহাড় পাইতাম, ইস কতই না ভালো হইতো। প্রিয় ভাই, প্রিয় বোন, এই চাহিদা, এই অভাব
কবরে না যাওয়া পর্যন্ত আমাদের শেষ হবে না। এটা কোরআনের স্পষ্ট আয়াত, হাত্তা জুরুতুমুল মাকাবির। আর হাকুমুত তাকাসুর, আল্লাহ বলতেছে হাত্তা জুরুতুমুল মাকাবির, এই পৃথিবীতে জীবন যাপন করার জন্য মানুষ যে প্রতিযোগিতায় লিপ্ত আছে, এই প্রতিযোগিতা ওই দিন পর্যন্ত শেষ হবে না যেই পর্যন্ত না মানুষ কবরের মধ্যে যাবে। অতএব টাকার চিন্তা বাদ দেন ভাই। টাকা তো একটা ভালো মানুষ ঠ্যাঙ্গেরে ব্যাগ আইয়া জিবলাটারে 10 হাত বাইর কইরা আপনারে কোন নিটারে ব্যাগ রাস্তার ভিতরে বইয়া কইয়া, আপনার তো না আমার তো না বেশি টাকা কামায়। বিশ্বাস করেন, আপনি আমি কয় টাকা কামাই? আমার কথা হচ্ছে প্রিয় ভাই প্রিয় বোন, এই পৃথিবীতে যদি সুস্থতার সাথে জীবন যাপন করতে চান, সুস্থ থাকতে চান, আর এই সুস্থতাই হচ্ছে এই পৃথিবীতে একজন মানুষের মহামূল্যবান সম্পদ, তাহলে ডিএক্সএন আপনার জন্য আমার জন্য একটা বিগ বিগ অপরচুনিটি, অনেক বড় একটা অপরচুনিটি। তারপরে দেখেন, আপনি আমি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে এই পর্যন্ত যেই সকল পণ্যগুলো ব্যবহার করতেছি, এই পণ্যের ব্র্যান্ডটা চেঞ্জ করার মাধ্যমে আপনি আমি পৃথিবীর 200+ দেশে সকল ভাষা ভাষী জাতি ধর্ম বর্ণ নাগরিক মানুষের সাথে বিজনেস করতে পারতাছি। এটা কি ডিএক্সএন এর অপরচুনিটি নয়? আপনি আমি পৃথিবীর যে যে প্রফেশনালে আছি, যে যে কাজই করি, হতে পারে আপনি আমি দেশে আছি চাকরি করি, হতে পারে আপনি আমি প্রবাসে আছি চাকরি করি, হতে পারে আপনি আমি ট্রেডিশনাল বিজনেসম্যান, হতে পারে আপনি আমি গৃহিণী, হতে পারে আপনি আমি ছাত্রজীবী, হতে পারে আপনি আমি বেকার, হতে পারে আপনার আমার লেখাপড়ার সার্টিফিকেট নাই, হতে পারে আপনার আমার বিজনেস করার মতো কাজ করার মতো কোনো অভিজ্ঞতা নাই, কোনো কিছুই নাই। তারপরও আপনি আমি এই ডিএক্সএন বিজনেস করতে পারতাছি, তারপরও আপনি আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান সার্টিফিকেট পাচ্ছি, তারপরও আপনি আমি আমাদের একটা আনলিমিটেড রয়্যালিটি ইনকামের রাস্তা তৈরি করতে পারতাছি, তারপরও আপনি আমি আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার পরিবারের মাঝে একটা ইনকাম রেখে যেতে পারতাছি। এটা কি ডিএক্সএন এর অপরচুনিটি নয়? প্রিয় ভাই প্রিয় বোন, ডিএক্সএন এর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত অপরচুনিটি রয়েছে, অসংখ্য অগণিত অপরচুনিটি। কয়টা বলবো আপনাকে আমি? শুধু একটা অপরচুনিটির কথা দিয়ে আমি আমার কথা শেষ করব। একটা অপরচুনিটি, একটা। সেটা কি? সেটা হচ্ছে এক্সট্রা ইনকাম। এক্সট্রা ইনকাম। আপনি আমি আমরা যে যেখানে আছে, আজকে আমি সাইফুল ইসলাম আনার কুয়েতে ট্যাক্সি চালাই, আমার পক্ষে সম্ভব না ট্যাক্সি চালানোর পরে আর কোনো কাজ করা, ইনকাম করা। আজকে আমাদের সম্মানিত হোস্ট লিয়াকত আলী স্যার বিটিভির একজন সাংবাদিক, এই সাংবাদিকতা করতে গিয়ে যে চাকরিটা করে, ওই চাকরির পরে তার পক্ষে আর কিছু করা সম্ভব না। আজকে আমাদের বাহরাইন প্রবাসী আব্দুল্লাহ ইমরান স্যার, সে বাহরাইনে যে চাকরি করত, ওই চাকরি করার পরে তার পক্ষে আর কিছু করা সম্ভব হতো না। আজকে বাংলাদেশ যশোর থেকে সেই গাঁওগার আমার একটা মেয়ে শৌখিন খাতুন, যার হাতে 5টা টাকা ছিল না ভ্যান গাড়ি দিয়ে স্কুলে যাবে, সেই মেয়েটা ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ যার ছিল না, তো ডিএক্সএন সিস্টেমে এক্সট্রা ইনকাম করার সুযোগ আপনার আমার আছে। আজকে আপনাকে তো আমরা বলি না যে আপনার চাকরি ছাইরা দেন, আপনি বিদেশ থেকে দেশে চলে যান, আপনি লেখাপড়া ছাইরা দেন, আপনি আপনার সংসারের কাজ কাম কিচ্ছু করেন না। আপনাকে তো আমরা বলি না, আমরা বলি যে আপনার এই কাজের পাশাপাশি আমাদের ডিএক্সএন একটা অপরচুনিটি রয়েছে, সুযোগ রয়েছে। ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি সারাদিন যে ফেসবুক টিপেন, সারাদিন যে ইউটিউব দেখেন, সারাদিন যে টিকটক চালান, এগুলো চালানোর মাধ্যমে আপনি এখান থেকে ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস করে একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন। আজকে আপনি চাকরি করে যদি মাসে 50,000 টাকা পান, একটা বছর পরে ডিএক্সএন থেকে লক্ষ টাকা পাইবেন। দেখেন আপনার চাকরি সমস্যা নাই, মন চাইলে আপনি 1 লক্ষ টাকা ডিএক্সএন থেকে পাওয়ার পরে আব্দুল্লাহ ইমরান স্যারের মতো 50,000 টাকা
টাকা বেতন চাকরি ছাইরা দেন, ফুল টাইমে আছেন, সেটা আপনার খুশি, আপনার মন চায় না, আপনার কাজ আপনি করেন, কিন্তু আপনার এক্সট্রা ইনকাম যখন পাবেন তখন ওই এক্সট্রা ইনকাম দিয়ে আপনি এই পৃথিবীতে আপনার ছোট ছোট স্বপ্নগুলোকে আপনি পূরণ করতে পারবেন। ওই এক্সট্রা ইনকাম থাকার কারণে আপনাকে ওই চাকরি নিয়ে টেনশন করতে হবে না। আপনার শরীরটা অসুস্থ হয়ে গেলে কি করবেন ওই টেনশন করতে হবে না। আপনি 80, 90, 100 বছরের বৃদ্ধা হয়ে গেলে কি করে খাবেন, কি করে চলবেন ওই টেনশন করতে হবে না। আপনি মরে গেলে আপনার বউ পোলা মাইয়া তারা কেমনে চলবো, তারা কার কাছে যাইবো, কি করে খাইবো ওই টেনশন আপনাকে করতে হবে না। কারণ আপনি এমন একটা ইনকামের রাস্তা আপনার কাজের পাশাপাশি তৈরি করে ফেলেছেন, যে ইনকামের সিকিউরিটি রয়েছে, যে ইনকামের গ্যারান্টি রয়েছে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, অসংখ্য অগণিত ডিএক্সএন অপরচুনিটির মধ্যে এটাই হচ্ছে নাম্বার 1 অপরচুনিটি। অতএব জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, আপনাকে অপরচুনিটি দেওয়া হয়েছে, আপনি কি অপরচুনিটি নিবেন? আর ইউ রেডি? যদি নিতে চান এখন থেকে ডিএক্সএন এর অপরচুনিটি নেওয়ার জন্য কাজ করেন। আমি সাইফুল ইসলাম আনার কেন, আমার লিডার নুরুল আফসার স্যার, তার লিডার মাইনুদ্দিন খোকন স্যার, তার লিডার হারুনুর রশিদ স্যার, এই যদি আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মোটিভেশন দেওয়া হয়, আপনাদেরকে নিয়ে যদি মিটিং করা হয়, কোনোই কাজে আসবে না যদি না আপনাদের জায়গা থেকে আপনারা কাজ না করেন। কাজ করতে কি রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? অতি দ্রুত যার যার জায়গা থেকে ডিএক্সএন এর অপরচুনিটিকে নেওয়ার জন্য স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেন। তার কারণ আপনি আজকে যেই কোম্পানি চাকরি করতেছেন, সারাটা জীবন এই কোম্পানির জন্য কাজ করলেন, কোম্পানি কোটি কোটি টাকা কামাইয়া, কোম্পানির মালিক কোটি কোটি টাকার গাড়িতে চলে, বাড়িতে চলে, ব্যাংক ব্যালেন্স সবকিছু করছে, আপনাকে ওই কোম্পানির 1% প্রফিট দিতেছে না। কিন্তু ডিএক্সএন যে কোম্পানি 210টা দেশে বিজনেস করে মাসে কোটি কোটি টাকা ইনকাম করে, ওই কোম্পানি আপনাকে 2% প্রফিটের মালিক বানাইয়া দিতেছে। যদি আপনি একবার ডায়মন্ড পজিশনটা অর্জন করতে পারেন, এটা কি ডিএক্সএন এর বিগ অপরচুনিটি না? কি মনে করেন আপনি? আপনার এই প্রবাসে আইসা 20 বছর 30 বছর কাটায় দিলেন, একটা কোম্পানির গোলামি করতে করতে জীবনটারে শেষ করে দিলেন, এখন আর শরীর চলে না, কিন্তু ওই কোম্পানি আপনাকে 1% 0% প্রফিটের মালিক বানায়া দেয় নাই। কিন্তু ডিএক্সএন জাস্ট আপনি 4 মাসে হন, আর 6 মাসে হন, আর 1 বছরে হন, আর 2 বছরে হন, একবার শুধু ডায়মন্ড পজিশনটা অর্জন করবেন, আপনাকে এই কোম্পানি 2% প্রফিটের শেয়ারিং দিয়ে দিব। কি বুঝলেন আপনি? আপনি দুনিয়ায় নাই, তারপর আপনার পরিবারকে 2% প্রফিটের শেয়ারিং দিয়ে দিব। Yes, that is big opportunity in the DXN. DXN number 1. I love DXN. We love DXN. DXN is my heart. DXN our heart. ধন্যবাদ সবাইকে। ডিএক্সএন এর সাথে থাকবেন, ডিএক্সএন ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ করতে পারবেন। ধন্যবাদ সম্মানিত প্রিয় গ্রেট লিডার লিয়াকত আলী স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গ্রেট 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 ফুল লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ। কি বলবো আর, অসাধারণ ছিল। শেষ ফিডব্যাক কি বলবো, আজকে 3জন কেন্দ্রের কথা বলছেন, মাশাআল্লাহ, কেউ থেকে কেউ মানে আলাদা আলাদা ভাবে কথা বলছেন, মানে এক একটা কাউকে তাকে ভালো মানে বাদ দেওয়ার মতো না। যে কথাগুলো বলছে, লাস্ট যে কথা, যে আমাদের নুরুল আফসার স্যার, আমাদের মানিদুল স্যার এবং হারুন স্যার, যদি সবাই, ডক্টর লিমো যদি আমাদেরকে মোটিভেশন দেয়, যদি আমরা জেগে না উঠি, তাহলে কিন্তু সেই যে লাউ সেই কদুই থেকে যাবে। আজকে 3জন কথা বলছে, 1.5 ঘন্টা মিটিং হলো। যদি আপনার থেকে সিদ্ধান্ত চেঞ্জ না হয়, এখানে কিন্তু কোনো পজিশন অর্জন হবে না। আপনি নামক লোকটা হয়তো বলবেন যে ডিএক্সএন কোনো ইনকাম দেয় না, শুধু কথাই শোনায়, শুধু মোটিভেশনে দেয়। হ্যাঁ, মোটিভেশন দেয়, সেই মোটিভেশন আপনাকে দিতে হবে, না হলে আপনি সেখানে থেকে যাবেন। থেকে যাবেন কোথায়? আপনি সিনিয়র ডিস্ট্রিবিউটর থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে যারা ছিলেন শেষ পর্যন্ত। আশা করি আগামী সপ্তাহে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো লিডারের সাথে। এবং আজকে চলে গেল 26 তারিখ, 27, 28, 29। আপনি চাইলে এই 3 দিনেও আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি 3 দিনেও অনেক ভালো কিছু করবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।